Hello everyone, আসসালামু আলাইকুম। I hope all you are doing well. আজকে আমি তোমাদের জিরান এবং পার্টিসিপলের যেই বিষয়টি আছে A to Z আমি তোমাদেরকে এটা শেষ করে দিব, কমপ্লিট করব। সো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ক্লাসে যারা যারা আসো ক্লাসটি একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? সো ক্লাসটা একটু আমরা দ্রুত শেয়ার করব। আচ্ছা, এবং তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও বিভিন্ন ধরনের গ্রুপে। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা একটু ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। জিরান এবং পার্টিসিপলের যে কথা ক্লিয়ার আসে কিনা একটু কমেন্ট করো। কথা ক্লিয়ার আসে কিনা, তোমরা কে কোথা থেকে যুক্ত হইছো একটু জানাও, ঠিক আছে? কথা ক্লিয়ার আসে কিনা, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাবা। ওকে, ওয়েট। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে। আচ্ছা, আমার যে মডারেটর আছে সে যাতে ক্লাসটা আমার প্রোফাইলে শেয়ার করে দেয়, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও, দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছো। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কারা কারা আছো একটু বলো, দ্রুত বলো। আচ্ছা, আবু তাহের, মামুনুর রশিদ। ওকে, আজকে আমরা মূলত জিরান এবং পার্টিসিপলের যে বিষয়টি আছে সেই টপিকসটি আমি A to Z তোমাদেরকে কমপ্লিট করাই দিব, ঠিক আছে? সো জিরান এবং পার্টিসিপল নিয়ে আশা রাখি আজকের পর থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের, ঠিক আছে? আজকে মূলত আমি হোয়াইট বোর্ড সিলেক্ট করছি, ঠিক আছে? তোমাদের আমি জিরান পার্টিসিপল প্রথম থেকে যা আছে সব পড়াই দিব। তোমরা একটু আমার ক্লাসটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা, যারা আছে একটু তাদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, একটু ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। জিরান পার্টিসিপলের ক্লাস চলতেছে, তোমাদের A to Z আমি এটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? ওকে, একটু ক্লাসটি শেয়ার করে দিবা। যারা যারা যুক্ত হয়েছো ক্লাসটি একটু শেয়ার করে দাও। আচ্ছা, ক্লাসটি একটু শেয়ার করে দিবা, সকলে ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, একটু দাঁড়াও, 2 মিনিট তোমাদের কাছ থেকে একটু নিচ্ছি আমি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করবা আর ক্লাসটি একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, আমি জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় নিব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করো দেখি। আমি জেনারেল পার্টিসিপল তোমাদের আজকে কমপ্লিট করে দিব, এটা নিয়ে আশা রাখি তোমাদের সমস্যা হওয়ার কথা না, যদি ধৈর্য রাখতে পারো, ঠিক আছে? ওকে, যদি ক্লাসে ধৈর্য রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের সম্পূর্ণ ক্লাসটি আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? জেনারেল পার্টিসিপল। ওকে, আচ্ছা, দেখি একটু বলো কে কোথা থেকে যুক্ত হয়েছো। তোমাদের পরীক্ষা সামনে, অনেকেই খুব টেনশনে আছো কি করবা কি না। আসলে এই সময়টাতে যত বেশি টেনশন করবা তত বেশি হতাশ হয়ে যাবা। টেনশন করার কোনো কারণই হয় না, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তোমাদের। তা কাদের ভালো কিছু হবে? যারা পড়ালেখা করবা, যারা ভালো করে প্রিপারেশন নিবা, ইনশাআল্লাহ তাদের ভালো কিছু হবে। এমন না যে তুমি সময় নষ্ট করবা আবার আশা করবা তোমার চান্স হবে, ভাই এটা হবে না, এটা সম্ভব না, এটা হয় না কখনো, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, একাগ্রতা রাখতে হবে পড়ালেখার প্রতি। এবং এখানে এই কয়েকটা দিন এমন মনে করবা যে আমার এখানে আমার হচ্ছে কি যে না হলেও আমাকে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা 12 ঘন্টা, ঠিক আছে? 13-14 ঘন্টা। এখন তুমি যদি বলো ভাই এতক্ষণ পড়বো, আসলে অনেকেই এতক্ষণই পড়ালেখা করে। অনেক স্টুডেন্ট আছে যাদের দেখবা বিভিন্ন ধরনের ভার্সিটিতে 200, 300, 100-র মধ্যে সিরিয়াল থাকে, তারা এতক্ষণই পড়বে। খাবার, তারপর হচ্ছে কি ঘুমানো আর পড়ালেখা, খাবার ঘুমানো পড়ালেখা আর মাঝে মধ্যে ওয়াশরুমে যাওয়া, এই কাজটা তো করতেই হবে, তাই না?
আচ্ছা আমি একটু গ্রুপে শেয়ার করতেছি তো এই জন্য আই এম টেকিং সাম সর্ট অফ টাইম ফ্রম ইউ, সো একটু ওয়েট। আচ্ছা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় স্টুডেন্টরা, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হও তোমরা। তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছো, জাস্ট লেট মি নো হোয়ার ফ্রম ইউ আর। আচ্ছা আমাকে একটু জানাবা, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করে দিই। আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি যে বিষয়টি পড়াবো বা যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে জেরান্ড এন্ড পার্টিসিপল। আচ্ছা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আজকে যুক্ত হয়েছে ক্লাসে, একটু গ্রুপে বলে দাও তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাস শুরু হয়েছে একটু গ্রুপে বলে দিবে। এটা কিন্তু মূলত পেইড ব্যাচের ক্লাস, আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিছি। যদিও আমি এই বোর্ড রাখি না, কিন্তু আজকে এটা রাখছি। আমি একটু পিডিএফ ফাইলের মতো এটা পড়াইতে চাইছিলাম, তার জন্য আমি এই বিষয়টা এভাবেই রাখছি আজকে, ঠিক আছে? ওকে, পঞ্চগড় থেকে, দিনাজপুর থেকে, ওকে, মোহাম্মদ আসিম, নাজিরুল ইসলাম, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, হিমু আক্তার, হিমাংশু, ওকে। আচ্ছা তো অনেকেই যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমাদের অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করতে পারি। তোমরা যদি ক্লাসে আজকে A to Z এই ক্লাসটা করতে পারো, জেরান্ড পার্টিসিপল নিয়ে তোমাদের সমস্যা হবে না আশা রাখি, ঠিক আছে? তবে শর্ত হচ্ছে তোমরা কেউ যাবা না। তোমাদের একটা সমস্যা কি জানো, ক্লাস করতে করতে হুট করে বের হয়ে যাও। কেন? কারণ অনেক সময় হয়তো বা সুন্দর রিলস চলে আসে যেটা আমার ক্লাসের থেকে অনেক অ্যাট্রাকটিভ, তো তোমাদের ওই ডান্স কিন্তু পরীক্ষায় আসবে না। তোমার এই জেরান্ড পার্টিসিপল বিভিন্ন জায়গায় যে কোনো জব পরীক্ষা দিতে গেলেও এগুলোই আসবে। সো জেরান্ড পার্টিসিপল অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো আমরা তাহলে শুরু করে দিই। আর অনেকেরই মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, ভাই ঘুড়ি এডমিশন এটা কি? এটা মূলত আমার একটা পেজ আছে, ঘুড়ি HSC টু এডমিশন এইড। যারা HSC টু এডমিশন এইড পর্যন্ত হেল্প নিতে চাও, সো আমার এই পেজে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। ওকে, যে কোনো দরকারে তোমরা আমার এর সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01750817416, ঠিক আছে? ওকে, এখন দেখো বিশেষ করে যারা HSC 26 এবং 27 ব্যাচ আছো, HSC 26 এবং 27 ব্যাচ আছো, ওকে, তো তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করতেছি সামনে অফলাইনে। সো তোমরা যদি চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, ঠিক আছে? ওকে, রুল নাম্বার 1। আচ্ছা, জেরান্ড এবং পার্টিসিপলের যে বিষয়টা, সেই বিষয়টা একটু মনে রাখবা। দেখো জেরান্ড পার্টিসিপল এত কনফিউজিং বিষয় কেন, জেরান্ড পার্টিসিপল কেন এত কনফিউজিং এবং কেন প্রবলেমেটিক? ওকে, সো এই বিষয়টা বোঝার জন্য তোমাদের কিছু কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। দেখো আমি কয়েকটা টপিকস বা তোমাদের আমি টেকনিক বলে দিব যেটা তুমি ইজিলি পড়েই তুমি ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এটা তুমি ফাইন্ড আউট করতে পারার আগে কিছু ব্যতিক্রম বিষয়ও আছে, যেটা তোমার আগে মেইন বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে তোমার ওই যে বিভিন্ন ধরনের যে টেকনিকগুলো আছে না সেখানে যেতে হবে। তো তোমাদের আমি আগে মেইন বিষয়গুলো অর্থাৎ বেসিক বিষয়গুলো ক্লিয়ার করব, তারপরে আমি টেকনিকে যাব। যখন টেকনিক সহ শেষ করবা দেখবা তোমাদের এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না। সো তোমরা যারা যুক্ত হয়েছো অবশ্যই একটু বলবা কোথা থেকে যুক্ত হয়েছো এবং তোমাদের কোন কোন ইউনিভার্সিটির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এটা একটু মেনশন করে দিবা। যদি 26-এর ব্যাচ হয় এটাও বলবা, 27-এর ব্যাচ হলে তাও বলবা, যারা উত্তেজিত 27 আছো, ঠিক আছে? এখন দেখুন এই জেরান্ড কি, জেরান্ড মূলত ভার্ব প্লাস আইএনজি। আবার পার্টিসিপল কি, পার্টিসিপল মূলত ভার্ব প্লাস আইএনজি। তাহলে জেরান্ড এবং পার্টিসিপল দুটোই কিন্তু কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখতে পাচ্ছ এখানেও ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে সিগনিফাই করব, কোনটা ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, কোনটা ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল? প্রথমত দেখো রুল নাম্বার 1, দেখো এখানে কি বলছে, জেরান্ড মূলত নাউন এবং ভার্বের কাজ করে। জেরান্ড মূলত কার কাজ করে? নাউন এবং ভার্ব এর কাজ করে। তবে এটি মূলত নাউন। তাহলে মনে রাখবা জেরান্ড মূলত দুটোর কাজ করতে পারে, একটা হচ্ছে নাউনের আর একটা কি ভার্বের। মানে অর্থাৎ জেরান্ড নাউন আবার জেরান্ড কি ভার্ব, জেরান্ড নাউন আবার কি জেরান্ড ভার্ব। এবং এই যে এটা মূলত কি, এটা মূলত হচ্ছে নাউন। এই কথাগুলো মনে রাখবা, কারণ এইগুলা কথা থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিনে বিভিন্ন ধরনের ভার্সিটিতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে বলতো যদি কেউ প্রশ্ন করে জেরান্ড কি, জেরান্ড হচ্ছে মূলত নাউন, জেরান্ড মূলত কি, জেরান্ড মূলত নাউন, জেরান্ড মূলত ভার্ব, জেরান্ড মূলত নাউন, জেরান্ড মূলত কি ভার্ব। তারপরে সব পার্টিসিপল। এখন পার্টিসিপল কি এই জিনিসটা একটু মনে রাখো। এখন দেখেন, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট। আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় একটু ওয়েট, আমার একটু সাউন্ডটা চলে আসছে তো। ওকে, এখন দেখো তো এখন তোমরা দেখতে পাচ্ছ পার্টিসিপল। পার্টিসিপল কি, পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। তাহলে দেখো মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ এবং কার কাজ করে? ভার্বের কাজ করে। তবে এটি মূলত অ্যাডজেক্টিভ, এটি মূলত কি অ্যাডজেক্টিভ। তাহলে কি বুঝলা বলো তো? জেরান্ড নাউন এবং ভার্বের কাজ করে এবং এটি মূলত নাউন,
আবার পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এবং এটি মূলত কি অ্যাডজেক্টিভ, এটি মূলত অ্যাডজেক্টিভ। এই জায়গাটাতে মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ, এটা কোনো বিষয়ই না, এটার এখান থেকে আর কোনো অপশন নাই, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে জেরান কি পার্টিসিপল কি। এখন দেখো তো তোমাদের এইখানে প্রথমেই আমি একটা বিষয় বলছি, বিষয়টা হচ্ছে কি দেখো তো ভাইয়া, আমি বলছি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে জেরান বসে। তাহলে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কে বসে? জেরান বসে। এবং এখানে আমি বলছি একটা ব্যতিক্রম বিষয়। ওকে, এখন তোমাদের প্রথমত এই বিষয়গুলো নিয়ে অথবা হয়তোবা তোমাদের কনফিউশন তৈরি হতে পারে, কনফিউজিং অবস্থায় তুমি পড়ে যেতে পারো, প্রবলেম নাই। আমি যদি সকল বিষয় পড়াই, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি তোমাদের পড়ানোর আগে আমাকে কোনো প্রশ্ন করবা না, যদি পড়ানোর পরে কোনো প্রশ্ন থাকে তারপরে তুমি আমাকে প্রশ্ন করবা। এবং আমি এটা সবসময় বলি যে আমি পড়ানোর পরে তোমাদের আর কোনো প্রশ্ন করার জায়গায় থাকবে না, এবং ইনশাআল্লাহ থাকেও না। যারা ক্লাস করছে তারা অলরেডি হয়তোবা এই বিষয়টা তোমরা জানো। এখন দেখো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কে বসে? জেরান বসে। যেমন আমি যদি বলতাম যে ওয়াকিং, আমি যদি বলতাম ওয়াকিং ইজ গুড, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই কথাটা ধরো আমি বললাম এখানে, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া, এখানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ বললাম না, এইখানে ইজ এটা একটা ভার্ব, এটা একটা কি ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু দেওয়া আছে ওয়াকিং, ওয়াকিং অর্থাৎ ওয়াক প্লাস আইএনজি, ওয়াক মানে হাঁটা, সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসলো? এই যে ভার্ব প্লাস আইএনজি বসলো, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে যদি বসে এটা একটা জেরান। অর্থাৎ এখানে ওয়াকিং বলতে হাঁটা, ওয়াকিং বলতে কি হাঁটা, হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী, কি করা? হাঁটা, তার মানে এটা একটা সাবজেক্ট, এটা একটা কি সাবজেক্ট। এখন দেখো আমি যদি বলতাম আই লাইক ওয়াকিং, আই লাইক ওয়াকিং, ঠিক আছে। এখন দেখো, এখন এইখানে কিন্তু এই যে লাইক কথাটি আছে এটা কিন্তু একটা ভার্ব, এটা কি ভার্ব। এখন ভার্বের অবজেক্ট হিসেবে অর্থাৎ ভার্বের অবজেক্টকে খুঁজে বের করার জন্য কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এখন আমি যদি বলতাম আমি কি পছন্দ করি, আমি হাঁটা পছন্দ করি, আমি কি পছন্দ করি? আমি হাঁটা পছন্দ করি। এই যে দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমি কি পাইলাম? ভার্ব প্লাস আইএনজি পাইলাম, অর্থাৎ এটাও ভার্ব প্লাস আইএনজি। এখন এটা সাবজেক্ট হিসেবে বসে, এটা কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে বসে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? জেরান বসে, এবং ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? জেরান বসে। এই দুটো একটু মনে রাখবা, ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান, ভার্বের অবজেক্ট হিসেবে জেরান। ওকে, আশা রাখি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি এখানে প্র্যাকটিস দিছি, দেখো এখানে প্র্যাকটিস গুলো একটু দেখে নাও, ও এর বিষয়টাতে আমি পরে আসতেছি, একটু দেখো। ধরো আমি যদি বলতাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? ওয়াকিং। ওয়াকিংটা কি রে? স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে এটা জেরান। তারপরে আমি যদি বলি আই লাইক স্লিপিং, এখন তোমরা যারা আছো প্রচুর ঘুম পছন্দ করো, আমি ঘুম ভালোবাসি রে, একটা গান আছে না, তো এই ধরনের ধরো তুমি ঘুম বেশি ভালোবাসো। এখন দেখো তো লাইক ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে কি স্লিপিং। তাহলে আমরা অবজেক্টকে কিভাবে পাবো? আমরা ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি? স্লিপিং ঘুমানো পছন্দ করি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাইলাম? অবজেক্ট পাইলাম। তারপরে আসো রাইডিং এ হর্স ইজ মাই, এই দেখো প্যাশনেট হবি। এখন বলো তো ঘোড়াটা আমার কি প্যাশনেট হবি না রাইডিংটা? রাইডিংটা অর্থাৎ ঘোড়া চালানোটা বা ঘোড়াকে রাইড করানোটা। তাহলে এখানে ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? রাইডিং। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো কিছু বসে এটাও কি? এটা জেরান। এটা কি ভাইয়া? জেরান। ওকে, আশা রাখি এই বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আসো আমরা পার্টিসিপলের দিকে চলে যাব, অর্থাৎ ওই যে ওই অংশের দিকে চলে যাব, ঠিক আছে। ওকে, ওই অংশের দিকে চলে যাব। আচ্ছা এখন দেখো ভুলে গেছি ভাইয়া, আচ্ছা ভালো, আচ্ছা ভাইয়া এসে হাইজুজিও কান্দিকপুর থেকে বলতেছে, ওকে থ্যাংক ইউ। রাইট ফর্ম ভার্বের একটা ক্লাস নিয়েন, কারণ 7 তারিখ থেকে এক্সাম আছে তো স্যার। ওকে, তাই নাকি? এসএসসি না এইচএসসি? এসএসসি না, সব ভুলে গেছে ভাইয়া। কি বলো তানজিলা, ভুলে গেছো? ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার এখন না পড়লে হবে, চিল করো, পরবর্তীতে যখন তুমি পড়বা ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। 2 বছর অন্তত একাডেমিক সামলাও, তারপরে আবার এগুলা শুরু করিও বিসিএস এর জন্য। আশা রাখি ইনশাআল্লাহ ভালো কিছু করতে যাচ্ছ সামনে। আচ্ছা এখন দেখো তোমরা পরেরটা একটু দেখবা, পরেরটা এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে, বুঝো প্রেজেন্ট পার্টিসিপল মূলত কি? ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসবে, কার পূর্বে? নাউনের পূর্বে। ওকে, পূর্বে বসে অ্যাডজেক্টিভ এর কাজ করলে কি? কার কাজ করলে? অ্যাডজেক্টিভ এর কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল কে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। প্রেজেন্ট পার্টিসিপল কে কি বলে? ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। আমি বিষয়টা বুঝাচ্ছি। এবং প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ থাকলে দেখো প্রশ্নের অপশনে, কার অপশনে? প্রশ্নের অপশনে যদি প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ কে কি নিতে হবে? উত্তর হিসেবে নিতে হবে। কাকে নিতে হবে বলো?
উত্তর হিসেবে কাকে নিতে হবে ভাইয়া? ভার্বাল অ্যাডজেক্টিভকে। তাহলে যদি দুটো জিনিস থাকে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং উত্তর হিসেবে আছে ভার্বাল অ্যাডজেক্টিভ, তাহলে কাকে উত্তর হিসেবে নিব? ভার্বাল অ্যাডজেক্টিভকে উত্তর হিসেবে নিব। এখন দেখো মূলত এই বিষয়টা কি, এখন দেখো এখানে আমি বলছি আই সো আ স্লিপিং বেবি, আই সো এ স্লিপিং বেবি। কিছু কিছু বিষয় বোঝার জন্য একটু বেসিক জানতে হয়। দেখো বেসিক বলতে কি, দেখো এখানে এই যে দেখো এ হচ্ছে একটা ডিটারমিনার, এ হচ্ছে কি রে? ডিটারমিনার। ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। এই যে দেখো স্লিপিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখো বেবি, এটা হচ্ছে কি নাউন। ওকে, নাউন। এখন নাউনের আগে কি আছে? এই দেখো স্লিপিং কথাটি আছে। আর ডিটারমিনার কি? এই যে দেখো এ হচ্ছে ডিটারমিনার, এটাকে হচ্ছে বলা হয় আর্টিকেল। আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে এই যে স্লিপিং হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এখন বলো তো এখানে কি স্লিপ আছে না? স্লিপিং আছে না? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। তাহলে এখানে কি বলছে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ এর কাজ করলে, যেহেতু আর্টিকেল আছে নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ এর কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপলকে কি বলা হয়? ভার্বাল অ্যাডজেক্টিভ। তার মানে এর নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন ভার্বাল অ্যাডজেক্টিভ কেন? কারণ ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হইছে, তার জন্য এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? ভার্বাল অ্যাডজেক্টিভ। এবং কি বলছে প্রশ্নের অপশনে যদি প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ থাকে, তাহলে উত্তর হিসেবে কি নিতে হবে? ভার্বাল অ্যাডজেক্টিভ নিতে হবে। ভাই 100% ইম্পর্টেন্ট, এটা 100% খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এখন ভাইয়া অনেক সময় আমি যদি বলতাম যে এ ওয়াকিং স্টিক, এটা আবার কি? ওটা জিরান। এগুলা বিষয় আমি ক্লিয়ার করব তোমাদের। আমি বলেই দিছি যে সকল বিষয় ক্লিয়ার করা হবে, জাস্ট তোমরা আগে বুঝে যাও। ঠিক আছে? ওকে, এখন দেখো তোমাদের আমি যদি বলি আই হেল্পড, পরবর্তী দেখো আই হেল্পড। দেখো ধরো আমি বলতেছি আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম। কাকে? এই যে দেখো এ ড্রাউনিং ম্যান, অর্থাৎ একজন ডুবন্ত মানুষকে, অর্থাৎ যে ডুবে যাচ্ছিল তাকে আমি সাহায্য করেছিলাম। এটা একটা ডিটারমিনার অথবা আর্টিকেল। এরপরে দুটি ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে কি? নাউন। আর যদি ভার্ব প্লাস আইএনজি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, সেটা মূলত হচ্ছে কি? পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভ। এবং এটা যদি দুটো অপশন থাকে, প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, তোমাকে নিতে হবে ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন দেখো তুমি যদি পরের প্রশ্নে চলে যাও, এ রোলিং স্টোন গেদার নো মস, একটা ঘূর্ণায়মান পাথর সে কোনো কি করে না? শেওলা জন্মায় না। এখন বলো তো স্টোন, পাথর ঘুরে কিনা? দেখো স্টোন এটা একটা পাথর, আর এটা হচ্ছে কি? ডিটারমিনার। এরপরে দুটো ওয়ার্ড, এর শেষেরটা হচ্ছে কি ভাইয়া? নাউন। নাউনের পূর্বে দেখো রোলিং, রোল মানে ঘোরা, রোলের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এবং এর নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। এর নাম কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? ওকে, এখন ভাইয়া কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমি পরে বলতেছি, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। ঠিক আছে? ওকে, এখন দেখেন পরবর্তীতে আসেন। এই যে দেখো প্রশ্নে আসছে এখানে কি বলছে, দেখো আই হেল্পড এ ড্রাউনিং ম্যান, আমি একটা ডুবন্ত মানুষকে সাহায্য করেছিলাম। দেখো ভার্ব প্লাস আইএনজি আছে কিন্তু। তারপরে আসো এ রোলিং স্টোন, একটা ঘূর্ণায়মান পাথর গেদার্স নো মস, কোন শেওলা জন্মায় না বা শেওলা জমায় না। তার পাশে পাথর কিন্তু ঘুরে, জানো পাথরের প্রাণ আছে, পাথর বনবন করে ঘুরে। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, এই যে দেখো স্টোন হচ্ছে নাউন, ম্যানও কিন্তু নাউন। এর আগে এই যে দেখো ডিটারমিনার, তাহলে এর আগে কি আছে? ভার্ব প্লাস আইএনজি, এর আগে কি আছে? ভার্ব প্লাস আইএনজি। তার মানে এটা হচ্ছে একটা জেরার না পার্টিসিপল। এখন দেখো তো যদি অপশনে পার্টিসিপল থাকে আবার ভার্বাল অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তোমাকে আনসার নিতে হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো এই যে দেখো ভার্বাল অ্যাডজেক্টিভ 1 নম্বরে আছে। এখন অনেকেই প্রশ্ন করবে যে ভাই এখানে কি ভার্ব প্লাস আইএনজি এইভাবে থাকলে কি ভার্বাল অ্যাডজেক্টিভ কিংবা পার্টিসিপল? না ভাই, এটা আবার জেরান্ড হতে পারে। এখন কখন জেরান্ড হতে পারে ক্লাসটা শেষ করলে তুমি বুঝতে পারবা, আদারওয়াইজ পারবা না, কারণ এই কনফিউশন গুলো আমি পরে ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে? ওকে, এখন দেখো পরবর্তীতে আসো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে তোমাদের কিভাবে প্রশ্নগুলো আসে বলেন তো, তোমরা বুঝতে পারতেছো কিনা? ভাইয়া একটু বলো তো। ক্লাস কি একজন? হ্যাঁ, আজকে উন্মুক্ত দিছি ক্লাসটা, যাতে করে অন্যান্যরাও জানতে পারে। এটা একটা কনফিউজিং একটা টপিকস, তো দ্যাটস ওয়াই আই হ্যাভ ওপেন ইট আপ। আচ্ছা দেখো, এই জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি ক্লাসটা। তোমরা বুঝতেছো কিনা একটু বলবা। ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে প্রথম থেকে এখানে কি বলছে? 1 নাম্বার কি বলছে ভাইয়া? দেখো 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর বলছে এ ভার্ব, একটা ভার্ব দ্যাট অ্যাক্টস এস নাউন ইজ কল্ড, একটা ভার্ব যেটা নাউন হিসেবে কাজ করে তাকে কি বলা হয়? নাউন হিসেবে কাজ করে। তাহলে কোনটা রে? জেরান্ড। এই দেখো জেরান্ড, বি নাম্বার। ওকে, হ্যাঁ একজন অপশন দিছো, কোশ্চেন উত্তর দিছে জেরান্ড। হাউ জেরান্ড
মানে হাউ জেরান্ড ইজ ফর্মড, জেরান্ড কিভাবে গঠিত হয়, জেরান্ড কিভাবে গঠিত হয় ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি। দেখো বিভিন্ন ধরনের জবের পরীক্ষা গুলো আসে, আবার দেখো এই যে একটা ভার্সিটিতেও আসে, ঠিক আছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে, ভার্ব প্লাস আইএনজি এই দেখো 1 নম্বরে আছে, ঠিক আছে। খুবই সিম্পল, মানে ভেরি মাচ সিম্পল এগুলো। তারপরে আসো তোমরা 3 নাম্বার। আচ্ছা দেখো তো এখানে কি বলছে, এ জেরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ, একটা জেরান্ড কিসের কাজ করে রে, একটা ভার্বের কাজ করে, সাথে কি নাউনেরও কাজ করে। পড়াইছিলাম না, বলছিলাম না মুখস্থ রাখবা। এই যে দেখো ভাই ডিউতে আসে, ডিউতে আর ইউতে আসে এই প্রশ্ন। তাহলে দেখো বিএসএম আর এস টি ইউ এইখানেও আসে এই প্রশ্ন। তাহলে এখানে আনসার হবে ভার্ব অথবা নাউনের কাজ করে। জেরান্ড কাজ কার কাজ করে, ভার্ব অথবা নাউনের, ভার্ব এবং নাউনের উভয়ের কাজ করে। এখন দেখো 4 নাম্বারটা, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হিয়ার ওয়াকিংটা কি বলো তো, এই ওয়াকিং কি বলো, প্রশ্ন বলো, বলো উত্তর বলো, উত্তর বলো। ওয়াকিং কি বলেন তো একটু দেখি, বলেন বলেন একটু দ্রুত বলেন। ওয়াকিং এখানে কি বলো, ওয়াকিং কি দ্রুত বলো তো, কে বলতে পারবো একটু দেখি। ওয়াকিং এখানে কি বলো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকিং হিয়ার, ওয়াকিং এখানে কি বলেন, দ্রুত বলেন। ওয়াকিং কি, দ্রুত 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 বলো, ওয়াকিং কি বলো তো, দ্রুত কি। আচ্ছা দেখো এখন দেখো ওয়াকিং মানে হাঁটা। এই দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং, এই যে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ। আচ্ছা বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কোনটা, ওয়াকিংটা। অর্থাৎ হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালটা না, হাঁটাটা। অর্থাৎ তুমি যখন হাঁটবা এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এটা সাবজেক্ট হিসেবে বসে, আর ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে, জেরান্ড। তাহলে এটা একটা জেরান্ড, এটা একটা কি ভাইয়া, জেরান্ড। ওকে, তারপরে আসো তোমরা 5 নম্বরে। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট। এই যে দেখো রিডিং পড়াটা কি একটা খুবই সুন্দর একটা অভ্যাস। তার মানে এখানে রিডিং ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে রিডিং, তাহলে এটা হচ্ছে কি একটা ভার্বাল। এখন দেখেন এখানে কিন্তু দেখো জেরান্ড, এই যে দেখো জেরান্ড আছে, তাহলে এখানে হচ্ছে জেরান্ড, এটা অপশন জেরান্ডই নিতে হবে, ঠিক আছে। তারপরে আসো তোমরা পরবর্তীতে 6 নাম্বার, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং হচ্ছে একটা কি ভালো একটা এক্সারসাইজ, অর্থাৎ অনুশীলন। এখন দেখো তো ইজ ভার্বের সাবজেক্ট কোনটা, সুইমিং, তাহলে এটা কি জেরান্ড। এই দেখো জেরান্ড, শেষ, জাস্ট সিম্পল, যেখানে আসুন না কেন তুমি পারবা। 7 নাম্বার, হি ফাউন্ড, এই দেখেন এইটা একটু কনফিউজিং, এই প্রশ্ন একটু কনফিউজিং। দেখো হি ফাউন্ড, সে পেলো, কি পাইলো, এই যে দেখো পার্কিং ইজ ডিফিকাল্ট। আচ্ছা বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কোনটা জানো, এই যে দেখো পার্কিংটা ডিফিকাল্ট, পার্ক প্লাস আইএনজি, এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া, ভার্ব। আচ্ছা ভার্ব প্লাস আইএনজি এবং ইজ ভার্বের এটা সাবজেক্ট, এটা আবার কি সাবজেক্ট। তাহলে যদি ভার্বের সাবজেক্ট হিসেবে কেউ বসে সেটা কি রে, জেরান্ড। তাহলে জেরান্ড কোথায় আছে, এই দেখো বি নাম্বারে, আনসার হবে বি নাম্বার। আনসার কত হবে ভাইয়া, বি নাম্বার। একটু ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার করবা। দেখি তোমাদের পেইড ব্যাচের ক্লাস এগুলো আমি উন্মুক্ত করে দিছি, একটু ক্লাসটা শেয়ার করবেন, সহায়তা করবেন। যারা বন্ধু আছে ওদেরকে একটু মেনশন দিবেন ক্লাসে, ঠিক আছে। তোমরা তো আজহারের টপিকস বললেই ওগুলো শেয়ার করো, একটু এফেক্টিভ যে ক্লাসগুলো আছে একটু শেয়ার করেন, ঠিক আছে। আশা রাখি ইনশাআল্লাহ আশাগ্রস্ত হবে না। এবং যদি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন পরবর্তীতে নোটিফিকেশনটা পাবেন, যে কোনো ফ্রি ক্লাস দিলে তোমরা নোটিফিকেশন পাবা, ঠিক আছে। এতটুকু কার্পণ্য করবা না, একটু শেয়ার দিবা, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আসেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যদি ভার্বের সাবজেক্ট হিসেবে কোনো কিছু বসে এবং এটা ভার্ব প্লাস আইএনজি হয়, কে হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, হয় নাউন প্রনাউন হবে, নালে ভার্ব প্লাস আইএনজি হবে, নালে 2 প্লাস ভার্ব 0 হবে। 2 প্লাস ভার্ব 0, এখন দেখো 2 প্লাস ভার্ব 0 নেই, ভার্ব প্লাস আইএনজি আছে। সফট লিফটিং, সফট লিফটিং বলতে বুঝো, ধরো দোকানের মধ্যে ঢুকে তুমি চুরি, মানে চুরি করতেছো, লুকিয়ে চুরি করতেছো, এটাকে বলা হয় সফট লিফটিং। কি বলা হয়, সফট লিফটিং। এখন দেখো shoplifting is considered a serious crime, অর্থাৎ দোকানের মধ্যে ঢুকে তুমি যদি লুকিয়ে কোনো কিছু চুরি করো এটাকে মারাত্মক একটা অন্যায় হিসেবে বা ক্রাইম হিসেবে কি করা হয়, ধরা হয়। তাহলে এখানে আনসার হবে shoplifting, আনসার হবে বি নাম্বার। এই যে দেখো ডিউ তে আসে ভাই, বি ইউনিটে 11-12 মানে অর্থাৎ ডিউর একটা প্রশ্ন এটা, ঠিক আছে। ওকে, এখন দেখো তারপরে আসো আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের আমরা কিছু এখানে সলভ করব। দেখো তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখেন। আচ্ছা 7 নাম্বারটা আরেকবার, ওকে 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার দেখো, হি ফাউন্ড, সে এটা পাইলো, কি পাইলো বা কি পেলো, যে পার্কিং ইজ ডিফিকাল্ট। ফাউন্ড ভার্বের সাবজেক্ট কিন্তু হি, ওকে, আর ইজ ভার্বের সাবজেক্ট কি রে, পার্কিং। তার মানে সে পাইলে পার্কিং মানে অর্থাৎ পার্কিং করাটা খুব কঠিন, অর্থাৎ তুমি রাস্তায় বের হইছা, প্রচুর জ্যাম, তুমি পার্কিং করার কোনো জায়গায় পাচ্ছ না, তো পার্কিংটা খুবই ডিফিকাল্ট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কোনটা, এই দেখো পার্কিং। কি ডিফিকাল্ট, পার্কিংটা ডিফিকাল্ট, তার মানে এটা একটা জেরান্ড, এটা একটা কি রে, জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্ব প্লাস আইএনজি ভার্বের কি সাবজেক্ট হিসেবে বসে, এখানে একটা ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে পার্কিং। ওকে ওকে, তারপরে আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাব। এখানে দেখো আমি কিন্তু পুরো ক্লাসটাই শেষ করব, যারা উপকৃত হতে চাও ক্লাস থেকে চলে যাবা না, A to Z করবা, তোমাদের জেনারেল পার্টিসিপল নিয়ে কোনোদিন ঝামেলা পোহাতে হবে না। আর যদি মনে করো যে ফ্রি ক্লাস পাচ্ছি
বোঝা গেছে? ভ্যালু না দাও তাহলে আর কি বলবো, কারণ ফ্রি ক্লাসের কদর থাকে না, ঠিক আছে? এগুলো কিন্তু পেইড ব্যাচের ক্লাস, তোমাদের আমি ফ্রি করে দিছি এটা। দেখো এখন প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্ড অফ। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া বলো তো? ভার্ব প্লাস আইএনজি না? তো ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করে রে? আমি তো মুখস্থ রাখতে বলছিলাম, একটা ভার্বের কাজ করে আর একটা কি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে দেখো তো নাউন অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব অ্যাডভার্ব হবে না, ভার্ব নাউন হবে না। এই যে দেখো বি নাম্বার, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, आंसर হবে বি নাম্বার। आंसर কি হবে? বি নাম্বার। তারপরে আসো 2 নম্বরে, ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ সেলডম বাইটস, ওকে? যেই কুকুর বেশি চিল্লায় সে কম কামড়ায়, বুঝেন? এই দেখো এ আছে না এখানে, বার্কিং, এই যে দেখো বার্কিং ডগ, এই ডগ হচ্ছে নাউন, ডগ হচ্ছে কি ভাইয়া? নাউন, ওকে? নাউনের পূর্বে দেখো তো এখানে ডিটারমিনার আছে, তারপরে দুটো ওয়ার্ড আছে, এই যে দেখো বার্কিং ডগ। আর যদি এটা নিজেই কাজ করে, মানে কুকুরটা নিজেই চিল্লাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা পার্টিসিপল, মানে এটা একটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো তো ভার্বাল অ্যাডজেক্টিভ কোথায় আছে? ভার্বাল অ্যাডজেক্টিভ দেখো, নাউন এন্ড ভার্ব হবে না, নাউন এন্ড অ্যাডজেক্টিভ হবে না। এই দেখো ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, এই দেখো সি নাম্বার, এটা একটা ভার্ব, আবার এটা কি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এখানে ডগ কে মডিফাই করছে, কাকে? ডগ কে, অর্থাৎ ডগ সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে কুকুরটা নিজেই চিল্লাচ্ছে এবং ডগ সম্পর্কে তথ্য দিচ্ছে, চিল্লানো কুকুর। তাহলে এখানে आंसर কি হবে? এই দেখো সি নাম্বার, ওকে? আচ্ছা তারপরে আসো, শেয়ার ডান, থ্যাংক ইউ সঞ্জিদা, শেয়ার ডান। কিন্তু বাকিগুলো তো করে না, যারা ফ্রি ক্লাস করে এরা ঠিকই করে না। যদি শেয়ার ডান করো তাহলে ক্লাস দিব, এবং শেয়ার ডান যদি দেখাতে পারো ইনশাআল্লাহ ক্লাস দিব, ফ্রি ক্লাস দিব। কিন্তু শেয়ার ডান শেয়ার না করলে ক্লাস দিব না, ঠিক আছে? ওকে তারপরে আসো, এবং বন্ধুদেরকে মেনশন করবা, ওকে? এখানে দেখো তো 3 নাম্বার প্রশ্নটা দেখো, আই হেল্পড এ ড্রাউনিং ম্যান। আমি একটা ডুবন্ত মানুষকে সাহায্য করেছিলাম। দেখো তো ভাইয়া এখানে এ আছে না, এই দেখো এখানে মেন আছে না, মানুষটা নিজেই ডুবতেছিল, তার মানে এটা একটা ভার্ব, আবার এটা একটা কি রে? অ্যাডজেক্টিভ। কেন? কারণ মানুষটা ডুবন্ত মানুষ, এটা মানুষকে মডিফাই করছে, তাহলে মানুষকে মডিফাই করলে এটা কি? ভার্ব আবার অ্যাডজেক্টিভ। এখন দেখো তো ভার্ব আবার অ্যাডজেক্টিভ যদি হয় তার নাম কি হয়ে যায়? ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো এই দেখো ভার্বাল অ্যাডজেক্টিভ, প্রথমে এ নাম্বারে আছে ভার্বাল অ্যাডজেক্টিভ। জেরান্ড হবে না, ওকে? প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এখানে কি ভার্বাল নাউনও হবে না, এখানে ভার্বাল অ্যাডজেক্টিভটাকে নিবা, ঠিক আছে? যদি আমি কি বলছিলাম, যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় এবং ভার্বাল অ্যাডজেক্টিভ উভয় যদি অপশনে থাকে, তোমাকে কি নিতে হবে? ভার্বাল অ্যাডজেক্টিভটাকে নিতে হবে। তার মানে এক নাম্বার, এ নাম্বার आंसरটা নিবা, ঠিক আছে? কয় নাম্বার आंसर নিবা? এক নাম্বার आंसर নিবা। এ কাজ রে, ওকে? তারপরে আসো, তারপরে 4 নাম্বারটা দেখো, এ রোলিং স্টোন গেদার্স নো মস, ওকে? এখন দেখো তো এই দেখো রোলিং স্টোন অর্থাৎ ঘূর্ণায়মান পাথর, এই যে পাথর কিন্তু নাউন, আর এখানে কি এটা ডিটারমিনার, এবং এটা ডিটারমিনার এবং শেষেরটা হচ্ছে নাউন, এর আগে যেটা বসে তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এখন বলো তো রোলিং স্টোন, পাথর নিজেই ঘুরে, অর্থাৎ এটা ভার্ব, আবার এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এটা কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ কোথায় আছে? দেখো এই দেখো ভার্বাল অ্যাডজেক্টিভ নাই, জেরান্ড আছে, হবে না। ভার্বাল নাউন তো হবেই না, পার্টিসিপল হবে, কিন্তু দেখো এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমি বলছিলাম যদি অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুটোই অপশনে থাকে, কাকে নিতে হবে? অ্যাডজেক্টিভ কে। তাহলে आंसर হবে ডি নাম্বার। এগুলো কিন্তু কনফিউজিং ভাই, তোমরা যখন প্র্যাকটিস করতে যাবে তখন কনফিউশনে পড়বা। দেখো এতবার আসে, এটা কোথায় আসে নাই? বিসিএ তে আসে, এটিও তে আসে, আরেকটা ভার্সিটিতে আসে, জেএনইউ তে আসে, বিএসইউএস এ আসে, ঠিক আছে? আইইউ তে আসে, ওকে? মানে কোথায় আসে নাই? আবার চাকরির পরীক্ষায় কতবার আসে দেখো, ঠিক আছে? তারপরে আসো তোমরা 5 নাম্বার, ওকে? 5 নাম্বার এখানে কি বলছে? এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেজিং নিড অফ টাইম। এডুকেশন, শিক্ষাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদা, মানে প্রেজিং নিড বলতে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদা, কিসের? সময়ের একটা চাহিদা। তার মানে এখন দেখেন এটা একটু কনফিউজিং। দেখো এখানে নিড আছে না, নিড কিন্তু চাহিদা, এটা একটা নাউন, এটা একটা কি? নাউন। নাউনের পূর্বে কি আছে? ডিটারমিনার। ডিটারমিনার বলতেছে মোস্ট, মানে মোস্ট বলতে এখানে ভেরি, এটা মূলত হচ্ছে কি? অ্যাডভার্বের কাজ করছে। এরপরে 3টা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি? নাউন। দেখো এটা সিকোয়েন্স আছে ভাই, নাউনের ক্লাস করলে তোমরা বুঝতে পারবা। ডিটারমিনারের পরে যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হচ্ছে নাউন, পূর্বেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগেরটা কি? অ্যাডভার্ব, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায়? দেখো ভার্বাল অ্যাডজেক্টিভ, আর ভার্বের কাজ করছে, তার মানে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ভার্বাল অ্যাডজেক্টিভ। শুনো, মনে রাখবা, ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ। আর যদি 3টা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা কি? অ্যাডভার্ব, তার মানে এটা অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট কি? এখানে অ্যাডজেক্টিভ। আর এটা ভার্বেরও কাজ করছে, তার জন্য এটার নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। এটার নাম কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো তাকিয়ে ইসলাম, একটু শেয়ার করবেন, ওকে? আচ্ছা এখন দেখো পরবর্তী আসেন 6 নাম্বার। এই কমেন্ট করো তো 6 নাম্বার কত? 6 নাম্বার কমেন্ট করো, দেখো 6 নাম্বার কত? কমেন্ট করো, দেখো
6 নাম্বার কত দেখো, এখন ম্যারাথন ক্লাসগুলো করার থেকে যে টপিকসগুলো তোমাদের কনফিউশন আছে এই টপিকসগুলো করো, ঠিক আছে? ম্যারাথন ক্লাস করার থেকে তুমি যদি 18 ঘন্টা নিজের বইটা পড়ে A to Z পড়ে নিতা, তার থেকে বেশি এফেক্টিভ হতো তোমার জন্য। এই জিনিসটা আমি মনে করি খুবই একটা ব্যাড ডিসিশন। আর যারা প্রকৃতপক্ষে ভালো জায়গায় চান্স পায় এরা এটার ধারে না। এখন তুমি যদি বলো যে ভাই অনলাইনে তো এত স্টুডেন্ট এইভাবে এইখানে মানে যুক্ত আছে, ওইখানে যুক্ত আছে, এইভাবে তাদের শীটগুলো পড়লেই চান্স হয়ে যায়। ভাই যদি এইভাবে হইতো, বড় বড় প্ল্যাটফর্মের কথা বলবো, একটা প্ল্যাটফর্মে 8,000 10,000 করে স্টুডেন্ট ভর্তি। এখন এইখান থেকে যদি ওদের ওই ছোট ছোট শীট পড়ে যদি চান্স হইতো, তাহলে ওদের স্টুডেন্ট গুলো চান্স পাইতো। দিনাজপুর থেকে, তারপর হচ্ছে কি ঢাকা, বিভিন্ন জায়গায় খুলনা লোকালিটি থেকে, সিলেট, এই জায়গাগুলো থেকে কোনো স্টুডেন্ট যদি চান্স হইতো না, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর পাস করে কতগুলা 10 থেকে 12,000, বাকিগুলো সব ফেল। ভাই তাহলে অনলাইনের গুলাই সব চান্স পাইতো, চান্স তো হয় না স্যার। তাহলে কি এগুলা সব ভাওতাবাজি, মানে জাস্ট কি রে অ্যাডভার্টাইজমেন্ট, আমি যেটা মনে করি, ঠিক আছে? সো তোমরা নিজেরাই পড়বা ভাই, আমি সবাইকে ভাওতাবাজি বলতেছি না। নিজেরা না পড়লে কোনো কিছু হবে না, নিজেকে পড়তে হবে। তোমাদের আমি এটা পড়াই দিচ্ছি, তুমি যদি নিজে না পড়ো আবার, তাহলে কোনো কিছুই হবে না, তুমি সব ভুলে যাবে, এটাই বাস্তবতা। ওকে, তোমরা এই রিয়েলিটি গুলো বুঝতে যাও না। তোমাদের সামনে আসলাম, 2-4টা একটু 18+ কথা বললাম, you will enjoy a lot. Okay, that's fine. You are thinking that you will get chance in a university. Obviously not. I am telling you, you will not get chance ever. হবেই না কখনো। I always try to say this one that don't waste your time anywhere. If you are involved in any kind of relationship, you will not get chance. এই সময়টাতে রিলেশনশিপে ইনভলভ থাকবা, তোমার চান্স হবে না। তুমি মোবাইল ফোনটা প্রচুর ইউজ করবা, তোমার চান্স হবে না ভাই। বন্ধুর সঙ্গে তুমি আড্ডা দিবা, চান্স হবে না। একাগ্রভাবে পড়তে হবে, ইনশাআল্লাহ তুমি যদি পড়তে থাকো তোমার চান্স হবে। আমি বলতেছি চান্স হবে। মোবাইলটা থেকে একটু দূরে থাকিও, যদি ক্লাস করো অনলাইনে, ক্লাস করার পরে সঙ্গে বের হয়ে পড়তে বসবা, তাছাড়া কিছু করার নেই। খারাপ লাগবে ভাই, কাকে পড়তে ভালো লাগে বলো তো? পৃথিবীর কাউকে পড়তে ভালো লাগে না। যাদের পড়তে ভালো লাগে তারা এলিয়ান, 2-1টা এক্সেপশনাল আছে। পড়তে কাউকে ভালো লাগে না, তারপরও আমাদেরকে ভালো লাগাতে হবে। কষ্ট করে আর একটা মাস, হাইয়েস্ট 2 মাস পড়েন একটু। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন তো আরো মানে পরীক্ষা আসে যাচ্ছে, তাই না? ক্লাসগুলোই করি, তাছাড়া আর ক্লাস করি না। ওকে, থ্যাংক ইউ এমএস টিম। চেষ্টা করবা একটু পড়ালেখাটাকে কাজে লাগানোর, ঠিক আছে? সময়টাকে কাজে লাগানোর। এখন দেখো, ডু নট গেট ইনটু দা রানিং ট্রেন। এই দেখো দা আছে না, দা রানিং ট্রেন। এই দেখো ট্রেন, ট্রেন হচ্ছে কি ভাইয়া নাউন, নাউনের পূর্বে কি ভার্ব প্লাস আইএনজি, তার আগে কি ডিটারমিনার। ডিটারমিনার দুটো ওয়ার্ড, তার মানে এটা নাউন হলে এটা কি অ্যাডজেক্টিভ। ট্রেন নিজেই দৌড়াচ্ছে, রানিং ট্রেন, চলন্ত ট্রেন, তার মানে এটা ভার্বের কাজ করছে, তার মানে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। তো ভার্বাল অ্যাডজেক্টিভ অপশনে নাই, তার মানে এটা অ্যাডজেক্টিভ, আনসার হবে অ্যাডজেক্টিভ। এটা আনসার, অন্য কিছু হবে না, এটা আনসার হবে অ্যাডজেক্টিভ। তারপরে আসে 7 নাম্বার, দা নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। নাইটিঙ্গেল একটা কি রে, গানের পাখি, অর্থাৎ সে একটা সিঙ্গিং বার্ড, সে গান করে। এই যে দেখো এ সিঙ্গিং বার্ড, ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে যেটা, সেটা হচ্ছে কি নাউন, তার মানে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ কোথায় নাই, তার মানে এই দেখো পার্টিসিপল আছে, তার মানে এটা পার্টিসিপল, কারণ এখানে অ্যাডজেক্টিভ নাই। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে পার্টিসিপল, আর যদি অ্যাডজেক্টিভ থাকো তাহলে হচ্ছে কি, যদি অ্যাডজেক্টিভ সহ থাকতো তাহলে আনসার হইতো অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নাই, কোথাও নাই, তাহলে আনসার কি হবে? পার্টিসিপল। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? এই যে দেখো ভার্সিটিতে আসছে। ওকে, তার মানে 7 নাম্বার শেষ। এখন রুল নাম্বার 2। রুল নাম্বার 2টা আমরা একটু স্কিপ করব, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না, দরকারও নাই। রুল নাম্বার 3 তে চলে যাব, ঠিক আছে? ওকে, রুল নাম্বার 3 তে চলে যাব। দেখো এখন তোমরা এখানে দেখবা অ্যাডজেক্টিভের পরে জেরান বসে, অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। ভাই খুবই সিম্পল, এইখানে যদি এটা মুখস্থ না রাখতে পারো, আজীবন তোমার জেরান পার্টিসিপল তুমি ফাইন্ড আউট করতে পারবে না। সো মুখস্থ রাখতে হবে। এখন এখানে একটা টেকনিক আছে, যে বুঝো আমরা কি পড়তেছি, জেরান এবং পার্টিসিপল। আমরা কি পড়তেছি, জেরান এবং পার্টিসিপল, অর্থাৎ এক পাশে জেরান আর এক পাশে কি পার্টিসিপল। বুঝো, আমরা যখন নাম বলি, কার নাম আগে বলি? জেরান না? তারপরে কার নাম বলি? পার্টিসিপল না? জেরান পার্টিসিপল। বুঝেন, এই শুনেন, তাকান এদিকে। প্রথমে আমরা যখন কারোর নাম বলি, মানে জেরান পার্টিসিপলের নাম বলি, আমরা কার নাম বলি রে? পার্টিসিপল জেরান না জেরান পার্টিসিপল? বলো তো, বলো, কমেন্ট করো। আমরা কি বলি, পার্টিসিপল জেরান না জেরান পার্টিসিপল? আমরা আগে বলি জেরান, তারপরে কি পার্টিসিপল। এখন দেখেন, জেরান এক পাশে, পার্টিসিপল এক পাশে, তাহলে জেরান পার্টিসিপল। এখন আসো তোমরা পার্ট অফ স্পিচে। আমরা যখন 8টা পার্ট অফ স্পিচের নাম বলি, তখন আমরা কি বলি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বলি কিনা ভাইয়া? বলি। তাহলে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা বলি। তাহলে জেরান পার্টিসিপল বলার ক্ষেত্রে আমরা আগে বলি জেরান, তারপরে পার্টিসিপল। আর নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, আগে অ্যাডজেক্টিভ বলি, তারপরে ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব পরে বলি, আগে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব। বুঝো, জেরান আগে বলি, অ্যাডজেক্টিভ আগে বলি, জেরান আগে বলি, অ্যাডজেক্টিভ আগে বলি, পার্টিসিপল পরে বলি, জেরান পার্টিসিপল পরে বলি, অ্যাডভার্ব
পরে বলি, তাই না? ওকে, তাহলে মনে রাখবা এস ডেরিভের পরে মানে এস ডেরিভ মানে আমরা জেরান আগে বলি না, জেরান আগে বলি, তাহলে এস ডেরিভের পরে কে বসে? জেরান বসে। কারণ জেরান্ডের পরে আমরা কাকে বলি? এই যে এস ডেরিভকে বলি, এস ডেরিভকে বলার ক্ষেত্রে বলি। আবার দেখো পার্টিসিপল, পার্টিসিপল পরে বলি, তাহলে এস ডেরিভের পরে কি অ্যাডভার্ব না? এই যে দেখো অ্যাডভার্বের পরে আবার কে বসে রে? পার্টিসিপল বসে। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবা। তাহলে এস ডেরিভের পরে জেরান বসে, যেই জিনিসটা বললাম ওটা একটা টেকনিক। আর অ্যাডভার্বের পরে কে বসে? পার্টিসিপল বসে, প্রেজেন্ট পার্টিসিপল বসে। এস ডেরিভের পরে জেরান বসে, অ্যাডভার্বের পরে কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। বলো তো বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা? দেখো জেরান্ড পার্টিসিপল এই ক্লাসটা যদি করতে পারো তোমাদের অনেকাংশেই জেরান্ড পার্টিসিপল ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হবেই না বলে চলে। তুমি 100 এর মধ্যে 100 আনসার করতে পারবা। দেখো এখন দেখো এখানে এস ডেরিভের পরে জেরান্ড বসে, অ্যাডভার্বের পরে পার্টিসিপল বসে। এস ডেরিভের পরে জেরান্ড বসে, অ্যাডভার্বের পরে কে বসে? পার্টিসিপল বসে। থরলি মুখস্থ রাখবা। এক নাম্বারটা দেখেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা বলি না অল্প বিদ্যা ভয়ঙ্করী? অল্প বিদ্যা কি? ভয়ঙ্করী। দেখো আমরা বলি কিনা? বলো বলো, বলি কিনা অল্প বিদ্যা ভয়ঙ্করী? এ ভাই লার্নিং হচ্ছে কি? লার্ন প্লাস আইএনজি, লার্নিং। এর আগে কে আছে রে? লিটল কথাটি আছে। কে আছে? লিটল কথাটি আছে। এক্সকিউজ মি, একটু আমাকে একটু সময় দিবা তো। আচ্ছা আচ্ছা, দেখো এখন এখানে দেখতে পাচ্ছ এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। এখন বলো তো এই যে দেখো লার্নিং ভার্ব প্লাস আইএনজি, এর আগে লিটল আছে। তোমরা জানো লিটল একটা অ্যাডজেক্টিভ। অল্প বিদ্যা, অল্প বুঝাতে লিটল ব্যবহৃত হয়। অল্প বুঝাতে কি ব্যবহৃত হয়? লিটল। ওকে, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই অল্প একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে লার্নিং কথাটি আছে, তার মানে এই যে কথাটি এটা একটা নাউনের কাজ করছে, এবং নাউন হলে কি হয়? জেরান। তার মানে অ্যাডজেক্টিভের পরে জেরান বসে, অ্যাডজেক্টিভের পরে কে বসে? জেরান বসে। তারপরে আসো অ্যাডভার্ব। তোমরা জানো সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি মানে কি? হঠাৎ। এটা একটা অ্যাডভার্ব, এটা একটা কি ভাই? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে, আচ্ছা একটু দাঁড়াও তো, 1 মিনিট সময় দিবা, একটু দাঁড়াও একটু। ওকে, এখন দেখেন। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা অ্যাডভার্ব, সাডেনলি একটা কি ভাইয়া? অ্যাডভার্ব। আচ্ছা, সরি ফর ডিস্টার্বিং। এখন দেখো তো, সাডেনলি ফাইন্ডিং অ্যালোন আই বিকেম এফ্রেড। হঠাৎ করে একা নিজেকে খুঁজে পেয়ে আমি ভীত হয়ে গেলাম। আই বিকেম এফ্রেড, আমি ভীত হলাম। এখন দেখো তো এই যে দেখো ফাইন্ডিং, ফাইন্ড প্লাস আইএনজি, এই দেখো সাডেনলি, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আসছে, মানে অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি মানে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল, মনে রাখবা। তারপরে আসো এক্সেসিভ। এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। প্রচুর পরিমাণে স্মোকিং করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি মনে করি স্মোকিং করাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, একবার টানলেও সেটা ক্ষতিকর, আমি মনে করি যেটা। আচ্ছা দেখো এখানে ইজ ভার্বের আগে দেখো তো স্মোকিং আছে, ভার্ব প্লাস আইএনজি। এর আগে কি আছে ভাই? এক্সেসিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। এক্সেসিভ কি রে? অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। আমি যখন আমার স্টুডেন্টকে পড়াই আইভি যুক্ত আর এগুলো ছন্দ দিয়ে পড়াই দিই। ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে ভার্ব প্লাস আইএনজির পূর্বে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটা কি ভাইয়া বলো তো? সেটা হচ্ছে জেরান। সেটা কি? জেরান। ওকে, মনে রাখবেন। এখন আসো এখানে কনসেপ্ট ক্লিয়ার করো। ট্রুলি স্পিকিং, সত্য করে বলতে গেলে আই এম নট এ লায়ার, আমি কি নই? আমি মিথ্যাবাদী নই। দেখো তো স্পিকিং এর আগে কি আছে? ট্রুলি। ট্রু প্লাস এলওয়াই, এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। আসলে কি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে? দেখো তোমরা 3 নম্বরে চলে যাবা। 3 নাম্বার প্র্যাকটিসে আমরা একটু দেখি। দেখো এখন এখানে কি বলছে? কেয়ারলেস ড্রাইভিং, অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, কজেস মে অ্যাক্সিডেন্ট। এটার কারণ হতে কি রে? মে না, মেনি অ্যাক্সিডেন্ট। ওকে, কোজ কারণ হতে পারে, মে অ্যাক্সিডেন্ট, মেনি অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। এখন দেখো এই দেখো কেয়ারলেস, লেস যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, এবং এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হচ্ছে কি? জেরান। সেটা কি ভাইয়া? জেরান, অর্থাৎ এটা একটা জেরান। তারপরে আসো স্লোলি ওপেনিং দ্য ডোর, শি লুকড ইনসাইড। আস্তে করে দরজাটা খুলে সে কোথায় দেখলো? ভিতরে তাকালো। তাহলে দেখো তো এই দেখো ওপেনিং ভার্ব প্লাস আইএনজি, স্লোলি, স্লোলি একটা অ্যাডভার্ব, স্লোলি একটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, পিপি। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসেন দিস ইজ মাই রাইটিং টেবল। দেখো তো মাই, মাই তোমরা জানো এটার নাম হচ্ছে পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। এটার নাম কি ভাইয়া? পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি? সেটা হচ্ছে জেরান। তাহলে এই যে রাইটিং হচ্ছে জেরান, রাইটিং কি? জেরান। পরবর্তীতে আসেন সাইলেন্টলি কলিং দ্য বয়, শি কেম ইন দ্য রুম। ওকে, ছেলেটাকে ধীরে ডেকে সে কোথায় ঢুকলো? রুমের মধ্যে ঢুকলো। দেখো তো এই যে দেখো কলিং, দুষ্ট মেয়ে, তাই না?
ছেলেটাকে আস্তে করে ডাকলো, তারপরে রুমের মধ্যে ঢুকলো। কলিং এর আগে কি আছে? সাইলেন্টলি, এটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে কি এটা? সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। বলেন এতটুকু বুঝছেন কিনা? বলেন বলেন বুঝছেন কিনা? বলেন ওকে, বুঝছেন কিনা বলেন তো? আচ্ছা বলেন 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 বুঝছেন কিনা? অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, আর অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বলেন বলেন ক্লিয়ার হয়েছে কিনা? এখন দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এই ক্লাসটা শেয়ার চাই, শেয়ার চাই। দিন শেষে তোমরা বলো শেয়ার করছি, কিন্তু যখন ক্লাসে ঢুকিয়ে দেখি শেয়ার করো নাই। ঠিক আছে, খুবই ব্যাড থিংস এটা। যারা ফ্রি ক্লাস করতে চাও অবশ্যই শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা, মেনশন করবা। আমাদের আবার কিছু কিছু জনগণ আছে, শেয়ার করলেও নাকি প্রতিষ্ঠানে গেলে বলে কিরে ওর ক্লাস শেয়ার করতেছিস, এই করতেছিস, সেই করতেছিস। ভাই কতটা ছোট মেন্টালিটির হলে, কতটা নিচু মেন্টালিটির হয় এই কাজটা করতে পারে? কেমনে রে ভাই? ওদেরকে কি কিনে নিছে কেউ যে ওই জায়গায় পড়ে বলে ওই শেয়ার করতে পারবে না একটা ক্লাস, অথবা কোনো টিচারের, অন্য কোনো টিচারের ক্লাস করতে পারবে না? অনেক স্টুডেন্টকে দেখছি জানো, তোমরা এমন কাজ করে কেউ কেউ কোনো জায়গায় পড়ো, আবার অন্য জায়গায় তোমাকে আর পড়তে দেয় না। কেন পড়তে দেয় না? কারণ অন্য জায়গায় যাইতে দেয় না। কি আমরা কি খারাপ পড়াই? এই জন্য ভাই দিন শেষে দেখা যায় প্রচুর ঘাটতি। দেখি তো অনেক স্টুডেন্ট প্রচুর ঘাটতি। এটা লাভ হইলো কার? সে ক্ষতি করলো কার? তোমার। ক্ষতিগ্রস্ত হলো কে? তুমি। লাভ হলো কার? তার। এই জিনিসটা করবা না। তোমার যদি মনে হয় এটা আমার দুর্বলতা আছে, আমার পড়বো, তাহলে তুমি পড়ে নিবা, কারো কথা শুনবা না। যদি বলে যে এটা কি, হ্যাঁ আমার এটা সমস্যা আছে, আপনি তাহলে একটা টিচার দেন, আমাকে পার্সোনালি দেন, আমি আপনার এখানেই বসে পড়তেছি। টাকা দিতে পারবো না, আপনি টাকাটা দিয়ে দেন। এখানে তো আপনাকে টাকা দিয়ে পড়তেছি, আবার আপনি বলতেছেন অন্য জায়গায় পড়তে পারবো না। কেন? আমি কি আপনার টাকা দিয়ে পড়তেছি? এতটুকু তো মানে এতটুকু বলার অন্তত কি থাকা উচিত? কোয়ালিটি থাকা উচিত। এটা হচ্ছে কি বলে, ব্যক্তিত্ব থাকা উচিত। তোমাদের অনেকেরই এটা নাই। কেন রে ভাই? মানে এই জিনিসটা কেন? মানে এই জিনিসটা আমি এইখানে আসে দেখতেছি। মানে I became astonished how it happened. এটা কিভাবে ঘটে? কিভাবে স্টুডেন্ট গুলো আবার এটা মেনেও নেই? তোমরা কি বিক্রি করে দিছো প্রতিষ্ঠানকে? তোমাদের কি বিক্রি করে দিছো? মানে কি বলবো আর? আমিও তো একটা স্টুডেন্ট, আমিও তো বুঝি বিষয়গুলো। মানে মাথাই নষ্ট, সিরিয়াসলি বলতেছি। আচ্ছা তো যাই হোক, আমার কথাটাকে নেগেটিভলি নিও না, কিন্তু এটাই বাস্তবতা, বুঝছো? আচ্ছা দেখেন এখন এখানে দেখো, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। আচ্ছা বলো তো, লার্নিং আছে না? লার্নিং কি রে? ভার্ব প্লাস আইএনজি না? তো ভার্ব প্লাস আইএনজি এর আগে কি আছে? লিটল। তাহলে অ্যাডজেক্টিভের পরে লিটল থাকলে কি? অ্যাডজেক্টিভের পরে লিটল মানে লার্নিং ভার্ব প্লাস আইএনজি থাকলে কি? সেটা হচ্ছে কি জেরান্ড না পার্টিসিপল? এটা অবশ্যই জেরান্ড, তাহলে এটা জেরান্ড। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জেরান্ড, এটা অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড। সাডেনলি ফাইন্ডিং, সাডেনলি কি রে? হঠাৎ না, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি? বলো অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি কি? বলো 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 তো, অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি কি? বলে 2 নাম্বার। অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি কি? অনেক কিছু দেখারই দরকার নেই। অ্যাডভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, কি হবে বলো? জেরান্ড হবে, জেরান্ড হবে। দ্রুত লিখো, দ্রুত। 1 নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার না প্রেজেন্ট পার্টিসিপল? বলো ডি নাম্বার, বি নাম্বার কোনটা? বলো পাস্ট পার্টিসিপল না, এটা তো পাস্ট পার্টিসিপল না। এটা কি? এই যে দেখো সি নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, সি নাম্বারে দেওয়া আছে, দেখো। ওকে, তারপরে আসো তোমরা রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে, হ্যাঁ আসছে। অর্থাৎ রুল নাম্বার 4 থেকে প্রশ্ন আসছে। এটা একটু পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু পড়তে হবে ভালো করে, ঠিক আছে? আমি কিন্তু টেকনিক বলি না এখনো। দেখো তোমরা যদি ক্লাসটা অর্ধেক জায়গা থেকে চলে যাও তাহলে কিছুই বুঝবা না। আমি তোমাদের টেকনিক বলি না, এগুলোকে বুঝার জন্য আমি টেকনিক সহ বলে দিব, ঠিক আছে? এখন তুমি যদি হুট করে চলে যাও, আচ্ছা এইভাবে তো পড়া, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতেছি, তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে টেকনিক পাবা। টেকনিক পালে তুমি ইউবি মানে তুড়ি মেরে তুমি জেনারেল পার্টিসিপল সলভ করবা, তুড়ি মেরে, ইনশাআল্লাহ। এটা আমি বলতেছি। তোমরা টেকনিক এখন আমি তোমাদেরকে পড়াই নাই, তোমরা একটু বলবা তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা, এবং বন্ধুদেরকে একটু মেনশন দিবা, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল, থ্যাংক ইউ মুর্শিদা বলছে। ওকে, তারপরে আসো, বলো তোমরা ক্লাসটা বুঝতেছো? ইফ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস দেন অবভিয়াসলি কমেন্ট অন ফেসবুকে অবশ্যই কমেন্ট করবা, যাতে করে ক্লাসটি অন্য আরো 10 জনের কাছে যেতে পারে। তোমরা একটু শেয়ার করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। ওকে, দেখো এখন 4 নাম্বার, রুল নাম্বার 4, ট্রানজিটিভ ভার্ব যেমন স্টার্ট, অ্যাভয়েড, লাইক, এগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বোঝার জন্য আমি আরেকটু ক্লু দিয়ে দিই। যেমন আমি যদি বলি আই লাইক ইট, দেখো আমি পছন্দ করি, কি পছন্দ করি? এটা। যেই ভার্বের পরে ইট বসানো যায় সেটা হচ্ছে সেই ভার্বটার নাম ট্রানজিটিভ ভার্ব। আবার আমি যদি বলতাম আই ফ্লাই, আচ্ছা যেমন আমি যদি বলি আই স্লিপ, ইট, এখানে কিন্তু ইট বসানো যাবে না। আমি ঘুমাই, এটা হয় না। আমি এখানে ঘুমাই, আমি সেখানে ঘুমাই। যদি ভার্বের পরে হেয়ার অথবা দেয়ার বসানো যায়, ভার্বের পরে যদি কি বসানো যায়? হেয়ার অথবা দেয়ার, তাহলে এই ভার্বটাকে বলা হয়
ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি ভার্বের পরে ইট বসানো যায় তাহলে এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এখন দেখো আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, লাইকের পরে ইট বসানো যাচ্ছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো আই স্লিপ হিয়ার অথবা দেয়ার, আমি এখানে ঘুমাই, আমি সেখানে ঘুমাই, তার মানে এটা কোন ভার্ব? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, মনে রাখবেন এটা। আরো একটা উদাহরণ যদি দেই, আই অ্যাভয়েড স্মোকিং, আই অ্যাভয়েড SMOKING স্মোকিং। দেখো তো অ্যাভয়েড বলে কি এড়িয়ে চলা, তাহলে আমি কি এড়িয়ে চলি? স্মোকিং, অর্থাৎ ধূমপান এড়িয়ে চলি। স্মোকিং এর পরিবর্তে তুমি যদি বসাও আই অ্যাভয়েড ইট, আমি এটা এড়িয়ে চলি, হবে রে? অবশ্যই হবে, আমি এটা এড়িয়ে চলি, ইট বসানো যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন শি লাইস, সে কি লাইস, সে মিথ্যা বলে। শি লাইস ইট, সে এটা মিথ্যা বলে না, সে মিথ্যা বলে। আচ্ছা সরি, এখানে আমি যদি বলি শি লাই লে লেন, শি লে, ওকে, হিয়ার। আচ্ছা, সে এখানে শুয়েছিল, সে সেখানে শুয়েছিল। ঠিক আছে, তার মানে বলতো এর পরে লের পরে শি লেট, সে এটা শুয়ে রে না এখানে শুয়ে, সেখানে শুয়ে, তার মানে হেয়ার অথবা দেয়ার বসানো গেলে সেটা হচ্ছে কি? এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবা। আবার দেখো আমি যদি বলি আই গো ইট, আমি এটা যাই, কোনোদিন হবে না, আই গো দেয়ার হবে, আই গো দেয়ার, আই গো দেয়ার। দেখো তো ভার্বের পরে হেয়ার অথবা দেয়ার বসানো যায়, তাহলে ভার্বের পরে যদি হেয়ার অথবা দেয়ার বসানো যায় সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের পরে যদি ইট বসানো যায় সেটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সো এতটুকু, এই কনসেপ্টটা একটু মনে রাখবা। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু হ্যাঁ, আপনার কোশ্চেনগুলো ক্লাস করে বুঝে বুঝে পড়লে অবশ্যই এমএসটি মিম সকল কোশ্চেনগুলো যদি বুঝে কোশ্চেন সলভ করে যাও একটাও যাবে না। আমি, তোমরা জানো যে আমি টেন্সের ক্লাসটা নিয়েছি প্রায় 4টা ক্লাস, তোমরা যারা পেইড বেসে ক্লাসে আসো। ঠিক আছে, সো কারণ তোমাদের আমি ডিটেইলসে সব পড়াই ভাই। অনলাইনে জাস্ট অল্প করে পড়ালাম আর হয়ে গেল ভাই। অফলাইনে যতটুকু পড়াইতে সময় লাগবে অনলাইনে ততটুকু সময় লাগবে। আমি আরো আজাইরা কমেন্ট পড়ে আর সময় নষ্ট করি না, দুই একটা যদি পড়ি তাহলে পড়ি, কারণ সময় তো একই লাগবে, এখানেও যা পড়া ওইখানেও তা পড়া। অনলাইনে দেখি অনেকেই কমে আসে পড়ালেখা, কেমনে রে ভাই? অনলাইনে যা অফলাইনে যা, অনলাইনে যদি তোমার রাইট ফর্ম বা 4 দিন ক্লাস লাগে বা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস লাগে, অফলাইনে ওই একই সময় লাগবে। অফলাইনে যা অনলাইনে তা, কিন্তু দেখবা অনেকেরই অনলাইন ক্লাসের ডিউরেশন খুবই কম। এখন তোমরা মনে করো মাই গড সবকিছু হয়ে গেছে, ভাই অত কিছু সহজ না। ঠিক আছে, এখন দেখেন ট্রানজিটিভ ভার্ব, এগুলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন তোমরা একটু প্র্যাকটিস দেখবা। শি স্টার্টেড টিচিং, এই শি স্টার্টেড ইট, সে এটা শুরু করেছিল, তার মানে টিচিং, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি? জেরান, সেটা কি? জেরান। হি অ্যাভয়েডেড মেকিং মিস্টেক, সে কি করেছিল রে? ভুল করা অ্যাভয়েড করেছিল। সে কি করেছিল? ভুল করা অ্যাভয়েড করেছিল। তাহলে দেখো তো হি অ্যাভয়েডেড মেকিং মিস্টেক, হি অ্যাভয়েডেড মেকিং মিস্টেক। ঠিক আছে, ওকে। এখন দেখো তো এই যে দেখো অ্যাভয়েড ইট বসাতে পারবো কিন্তু, তার মানে মেকিং কি ভাইয়া বলো তো? মেকিং কি? মেকিং একটা, এই যে অ্যাভয়েড ভার্বের পরে বসে এটা একটা জেরান, এটা একটা কি? জেরান। তারপরে আসো, দা বয় স্টার্টেড ক্রাইং, স্টার্টেড মানে শুরু করেছিল, কি করেছিল? ক্রাইং, কাঁদতে শুরু করেছিল, তার মানে এটা একটা কি? এটা একটা জেরান। ওকে, এখন দেখো এখানে এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসলে সেটা কি? জেরান। এখন অবজেক্ট এগুলো টেকনিক আছে, পরে আছে, সমস্যা নেই, আমি বলবো। আচ্ছা, এখন দেখো এখানে চলে আসো, পরেরটাতে চলে আসবা। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে চলে গেল। আচ্ছা, শি ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট দেয়ার, সেখানে গেল। ওকে, আচ্ছা হেয়ার অথবা দেয়ার বসানো যাবে। ওয়েন্ট ইট কোনোদিন হয় না, এটা গেল হয় না, সেখানে গেল। আবার দেখো এটা কিন্তু অবজেক্ট না, ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তার মানে সে কিভাবে গেল? সে নাচতে নাচতে গেল, নাচতে নাচতে, তার মানে এটা পার্টিসিপল, এটা কি? পার্টিসিপল। ঠিক আছে, ওকে। তারপরে আসে দা রেইন কেম পোরিং, বৃষ্টি আসলো। আচ্ছা, দা রেইন কেম, বৃষ্টি আসলো। কেম ইট কোনোদিন হবে না, কিভাবে আসলো? পোরিং, ঝিমঝিমি আসলো। তার মানে এই যে দেখো পোরিং ভার্ব প্লাস আইএনজি, এটা একটা কি? পার্টিসিপল। এটাকে খুঁজে বের করার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি, এখনই দিব, দাও। দা ওল্ড ম্যান ওয়েন্ট লিম্পিং অ্যাওয়ে, বৃদ্ধ লোকটি চলে গেল। কিভাবে গেল? খড়িয়ে খড়িয়ে চলে গেল, বলে না নেংড়াতে নেংড়াতে, ওকে, ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে। এই দেখো ভার্ব প্লাস আইএনজি লিম্পিং, এটা একটা কি? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, ওকে। এখন দেখেন এটাকে বের করার জন্য একটা টেকনিক তোমাদের দিচ্ছি, বুঝো। হোয়াট দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে? হোয়াট মানে অর্থাৎ কি দিয়ে যদি কোনো প্রশ্ন করো, যদি উত্তর পাও সেটা জেরান। কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও সেটা হচ্ছে কি? জেরান। আবার হাউ মানে কি বলতো ভাইয়া? কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা হচ্ছে কি? পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তুমি প্রশ্ন করো তো, হি স্টার্টেড, সে শুরু করেছিল। কি শুরু করেছিল? টিচিং, পড়াতে। কি দিয়ে প্রশ্ন করলে টিচিং পাইলাম, তার মানে এটা জেরান। হি অ্যাভয়েডেড, সে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে। কি এড়িয়ে চলে? মেকিং মিস্টেক, ভুল এড়িয়ে চলে। তার মানে
কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইছি, তার মানে এটা জেরান। দ্য বেবি স্টার্টেড ক্রাইং, শিশুটা শুরু করেছিল, কি শুরু করেছিল? ক্রাইং, কাঁদতে শুরু করেছিল। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা জেরান। তারপরে আসো এখানে, শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে চলে গিয়েছিল, কি চলে গিয়েছিল? নাচতে। কি চলে গিয়েছিল রে? না কিভাবে, কিভাবে চলে গিয়েছিল? নাচতে নাচতে। এই যে দেখো ড্যান্সিং, কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো পরেরটা, দ্য রেইন কেম পোরিং, বৃষ্টি আসলো, কিভাবে আসলো? ঝিমঝিমিয়ে আসলো, কিভাবে? ঝিমঝিমিয়ে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ওয়েন্ট লিম্পিং অ্যাওয়ে, বৃদ্ধ লোকটি চলে গেল, কিভাবে? খড়িয়ে খড়িয়ে। তাহলে দেখো এই যে দেখো ডিঙ্গে ডিঙ্গে বা খড়িয়ে খড়িয়ে চলে গেল, কিভাবে গেল? এই দেখো লিম্পিং অ্যাওয়ে, ভার্ব প্লাস, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি, তার মানে হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। বলো টেকনিকটা বুঝছো কিনা, বলো টেকনিকটা বুঝছো, বলেন তো টেকনিকটা বুঝছো কিনা। স্যার আমার নাম্বার হচ্ছে 01750817416, এটা হচ্ছে আমার নাম্বার। কল দিবা, এখন পাবা না কারণ আমার ফোন এখন বন্ধ আছে, অনলাইন ক্লাসে ঢুকছি, পরে পাবা ইনশাআল্লাহ। 01750817416। তোমরা যদি কেউ এইচএসসি ব্যাচের থাকো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের যদি কেউ থাকো, এইচএসসি 26 এবং 27, এবং ইংরেজি যদি কারো খারাপ হয় 25 ব্যাচের স্টুডেন্ট যদি ফেল টেল করো, আমার সঙ্গে যোগাযোগ করবা, আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের জন্য প্রি এডমিশন সহ একটা বিষয় তোমাদের আমি ফুল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা আশা রাখতে পারো আমার কাছে, ঠিক আছে? ওকে, এখন দেখো পরবর্তীতে আসেন। পরবর্তীতে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব, জেরান এবং পার্টিসিপল। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ভাই দেখো তো, জেরান কি? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইট হ্যাজ স্টপড, এটা থামে গেছে। কি থামে গেছে? রেইনিং। আচ্ছা বলো তো, ইট হ্যাজ স্টপড, থামছে। কি থেমেছে? কি থেমে গেছে? রেইনিং, বৃষ্টি থেমেছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে কি এটা জেরান। এই দেখো এ নাম্বার জেরান, শেষ। তারপর আসো 2 নাম্বার, দেখো কারা পারবা, দেখো 2 নাম্বারটা কারা পারবা। হি স্টার্টেড, সে শুরু করেছিল, কি শুরু করেছিল? টিচিং, পড়াতে। কি পড়াতে? হ্যামলেট। এই যে কি পড়াতে? টিচিং, পড়াতে, পড়াতে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে এটা জেনান, শেষ। ডু ইউ এনজয়, তুমি কি এনজয় করো? কি এনজয় করো? টিচিং। তুমি কি এনজয় করো? তুমি কি উপভোগ করো? কি উপভোগ করো? টিচিং, পড়ানো উপভোগ করো। কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা কি জেরান। তাহলে জেরান কোথায় দেখো তো, এই যে দেখো জেরান, বোঝা গেছে? শেষ, সলভ, শেষ, আর কিচ্ছু নাই এখানে। দেখো হি অ্যাভয়েডেড মেকিং মিস্টেক, সে অ্যাভয়েড করে, কি অ্যাভয়েড করে? ভুল করা অ্যাভয়েড করে। কি অ্যাভয়েড করে? ভুল। এই যে দেখো মেকিং, জেরান কোথায় রে? এই যে দেখো জেরান, শেষ। তারপরে আসো পরবর্তীতে, দেখো এখানে পরবর্তী দেখো 1 নাম্বার, দ্য রেইন কেম পোরিং, বৃষ্টি আসলো, কিভাবে আসলো? কিভাবে? ঝিমঝিমিয়ে। কোথায় আছে ভাই? এই দেখো কোথায়? প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল আছে। ওকে, শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে চলে গেল নাচতে নাচতে। কিভাবে চলে গেল? নাচতে নাচতে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে এই যে দেখো ড্যান্সিং, তাহলে যে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় আছে? এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? মানে পানির মতো সহজ আল্লাহর রহমতে, এগুলো তুমি ইজিলি সমাধান করতে পারবা। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, লো বিভাগে আসে, লোয়ে, ঠিক আছে? কেউতে আসে জীববিজ্ঞানে, ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমরা যদি না পারো তাহলে খুবই হতাশাব্যঞ্জক একটা বিষয়, ঠিক আছে? তারপরে আসো রুল নাম্বার 5, ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। ভিভিআই, ভিভিআই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা, আচ্ছা প্রণব চন্দ্র সিংহা, মুর্শিদা ইসলাম, ওকে। আচ্ছা একটু ক্লাসটা শেয়ার করবা। তোমরা কি ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? তাতেই এখন তো ক্লাস শেষই হয় নাই, এখনো আকর্ষণীয় বিষয়গুলোতে আসেই নাই। তোমাদের জেনারেল পার্টিসিপল খুঁজে বের করার কোনো টেকনিক এখনো বলিই নাই। টেকনিক গুলো তো বলবো, তাহলেই না পারবা, নাহলে কেমনে হবে ভাই? কেমনে হবে? চলে গেলে হবে? বলো, চলে গেলে হবে? ক্লাসটা একটু শেয়ার করবা, শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করো, বারবার করে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? একটু বন্ধুদেরকে, তোমাদের তো অনেক বন্ধুরে 2-4টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম মেনশন করলেই তো অনেক হয়ে যায়। তোমাদের যতগুলো 2-1টা করে মেনশন করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমাদের বন্ধু আমি ধরে নিলাম, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, কিন্তু একটু মেনশন করো ভাই, বেস্ট ফ্রেন্ডকে মেনশন করো, ঠিক আছে? দেখি কারা বেশি মেনশন করতে পারো। দেখো এখানে আছে রুল নাম্বার 5, প্রেপোজিশনের পরে জেরান বসে, মানে প্রেপোজিশনের পরে জেরান। ওকে, সো এইভাবে মনে রাখবা। পিজি, পিজি, এই পিজি হসপিটাল আছে না রে, তো প্রেপোজিশনের পরে জেরান। কার পরে জেরান? প্রেপোজিশনের পরে, পিজি মনে রাখবা এইভাবে। পিজি মানে প্রেপোজিশনের পরে জেরান, প্রেপোজিশনের পরে কি? জেরান। তারপর অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল, অবজেক্টের পরে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে ওপি, ওপি, ওপি মানে অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল, ওপি পিজি, পিজি মানে পি এর পরে জেরান, অবজেক্টের পরে পার্টিসিপল, অবজেক্টের পরে কি? পার্টিসিপল, ঠিক আছে? এইভাবে মনে রাখবা। এখন দেখো এটা সরাসরি মুখস্থ। আই এম অ্যাফ্রেড অফ, এই যে দেখো অফ আছে, প্রেপোজিশন আছে, ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা আছে কি? জেরান, শেষ। আমি ভীত, কিসে ভীত? কিসে ভীত? সুইমিং মানে সাঁতার কাটতে ভীত। আর যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে এটা জেরান্ডি হবে। তাহলে আই এম অ্যাফ্রেড অফ ইট, এটাতে ভীত, কোনটাতে? সাঁতারে ভীত, তার মানে ইট দিয়ে রিপ্লেস করা আছে, তার মানে এটা জেরান। আই ফাউন্ড হার রিডিং, আমি তাকে পেলাম, পড়তে পাইলাম, মানে অবজেক্টের পরে। দেখো আমি কাকে পাইছি? আমি কাকে পাইছি? হার। আমরা জানি
অবজেক্ট মূলত ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমি কাকে পাইছি, হার, তাকে। এই যে দেখো আই ফাউন্ড হার, কি পাইছি, রিডিং, পড়তে অবস্থায় পাইছি। কিভাবে পাইছি, পড়তে অবস্থায়, পড়া অবস্থায়। এটা অবজেক্ট, অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো, শি ইজ ফন্ড অফ রিডিং, সে অনুরাগী, কিসের প্রতি অনুরাগী, রিডিং, পড়ায়। আবার দেখো ইট দিয়ে রিপ্লেস করো, শি ইজ ফন্ড অফ ইট, সে এটাতে মানে আসক্ত বা অনুরাগী, তাহলে আনসার হবে কি রিডিং। অর্থাৎ প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কি রে, জেরান্ড, এটা কি জেরান্ড, তাহলে রিডিং হচ্ছে কি জেরান্ড, রিডিং হচ্ছে জেরান্ড। ওকে, তারপরে আসেন, আই সো দ্য বয় রানিং, আমি কাকে দেখলাম, কাকে, ছেলেটাকে। এই যে দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাচ্ছি, কি দেখলাম, দৌড়াতে দেখলাম, রানিং, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো 3 নাম্বার, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং, এই যে দেখো আমি আগ্রহী, কিসে আগ্রহী, লার্নিং মানে শেখায় আগ্রহী। এই যে আই এম ইন্টারেস্টেড ইন ইট, এটাতে আগ্রহী, এটাতে আগ্রহী। ইট দিয়ে রিপ্লেস করা যায়, আবার ভার্ব প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসছে, তার মানে এটা কি জেরান্ড, এটা কি ভাইয়া জেরান্ড। ওকে, লার্নিং ইংলিশ। তারপরে আসেন, শি কট দ্য থিফ স্টিলিং, সে চোরটাকে ধরলো, কিরে, চুরি অবস্থায় দেখলো, মানে চোর চুরি করা অবস্থায় দেখলো। দেখো তো, সে কট কাকে দেখলো, চোরটাকে, কি অবস্থায়, স্টিলিং মানে চুরি অবস্থায়, মানে এটা অবজেক্ট, অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ভাই এটা প্রত্যেকটা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এখান থেকে প্রশ্ন আসে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ইএনজি রাকিব হাসান, দি ভাইয়া থ্যাংক ইউ, আই এম অল এনাফ, ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা ভাই, ফ্রেন্ড লিস্টে সবাইকে মেনশন করে দিলাম, থ্যাংক ইউ। আরিফ, ফয়সাল, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ইমন হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমনা, এমএসটি সুমনাকে মেনশন করছো? ওকে, দুই একটা নাম মেনশন করেন রে। ওকে, এখন দেখেন, তারপরে আসো। ওকে, তারপরে তোমরা চলে আসবা জেরান্ডের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিনে। এই দেখো, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, আমার হাঁটায় কোনো অবজেকশন নাই। আই হ্যাভ নো অবজেকশন টু ইট, এটাতে কোনো অবজেকশন নাই। ইট দিয়ে রিপ্লেস করা যায়, আবার টু এর পরে বসে প্রেপোজিশনের পরে, তাহলে পি এর পরে পিজি পড়াইছিলাম না, পি এর পরে কি রে, জেরান্ড, তাহলে জেরান্ড কোথায় আছে দেখো, এই যে দেখো জেরান্ড। ঠিক আছে, শেষ। দেয়ার ইজ নো ক্রেডিট ইন, সেখানে কোনো ক্রেডিট নাই, কিসে ক্রেডিট নাই, ইন আর্নিং, ইন ইট এটাতে নাই, অথবা আর্নিং মানে টাকা উপার্জন করায় কোনো ক্রেডিট নাই, ইলিগালি অর্থাৎ অবৈধভাবে টাকা উপার্জন করায় কিনা রে, ক্রেডিট নাই। কিন্তু এখন অবৈধভাবে টাকা উপার্জন করাটাই বেশি ক্রেডিট। ঠিক আছে, মানে খুবই ফাউল একটা অবস্থা। লাইক ইউ হ্যাভ দ্য মানি, ইউ হ্যাভ দ্য প্রেস্টিজ ইন দ্য সোসাইটি, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি, ইউ হ্যাভ দ্য অনেস্টি, বাট ইউ আর নট দ্য প্রেস্টিজিয়াস পজিশন ইন দ্য সোসাইটি। দিস ইজ দ্য ব্রুটাল ট্রুথ অফ আওয়ার কান্ট্রি, মানে ব্রুটাল ট্রুথ এটা আমি বলবো। ঠিক আছে, মানে নিঃসংশ একটা কি সত্য। ঠিক আছে, এটাই ঘটতেছে। টাকা আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নেই। তবে তোমরা দেখবা পূর্বের সময়ে অনেক লোকের টাকা ছিল, কিন্তু দেখো অবৈধভাবে যারা ইনকাম করছে তাদেরকে পলায়ন করতে হয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যে মানুষের রোষানলে শিকার হয়েছে। আবার দেখবা আগের আমলে অনেক সৎ মানুষ আছে যারা কিন্তু যাদেরকে ওই কাজগুলো করতে হয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বুঝছো। কেউ আবার সৎ ব্যক্তি, তার মধ্যেও দেখবা আগের কাউকে সাপোর্ট করতে, যেমন শেখ হাসিনাকে যদি সাপোর্ট করতো, তারপরে দেখো তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু সৎ ছিল সে। ঠিক আছে, যদি এই জিনিসটাকে অনেকেই স্বীকার করতে চায় না, কিন্তু তারপরে অনেকেই তো আছে ভাই, তাহলে তো বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত, তাই না? তো এই যে হচ্ছে অবস্থা, বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ। কিন্তু দেখা যায় এখনো আগেও টাকা আছে সম্মান আছে, টাকা নাই মূল্য নাই। তবে আমাদের চেষ্টা করতে হবে টাকাটা যাতে সৎভাবে আসে, কারণ সৎ ব্যক্তির সবসময় কিন্তু মূল্য আছে। তোমাকে কখনো কেউ না কেউ মূল্য না দিলে দেখবা কখনো না কখনো এই মূল্যটা তোমার কাছে আসবে। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে এই মানে সম্মানটা তোমাকে দিবে। ঠিক আছে, ওকে। এখন দেখো তো ভাইয়া, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, তাহলে দেখো ইন প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা কি রে, এটা জেরান্ড না পার্টিসিপল বলো তো? প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, সেটা হচ্ছে কি জেরান্ড, তাহলে এখানে কি হবে, জেরান্ড, জেরান্ড। 3 নাম্বার দেখো, দ্য কাস্টমার গ্রু টায়ার্ড অফ, মানে কাস্টমারটা ক্লান্ত হয়ে গেল, ওয়েটিং মানে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল, আর থাকতে পারতেছে না, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা লাগে, এখন আমাকে জিনিসটা দিচ্ছে না। এখন দেখো হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, দেখো তো অফ আছে না, অফের পরে ভার্ব প্লাস আইএনজি, অফের পরে ভার্ব প্লাস আইএনজি, অফ ইট, ওকে, ইট দিয়ে রিপ্লেস করা যায়, আবার প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি হয় রে, পিজি, বলছিলাম না পিজি, জিতে কি জেরান্ড, জেরান্ড কোথায় আছে দেখো, এই দেখো জেরান্ড, শেষ, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ওয়ার্কিং কি এখানে, এই দেখো ওয়ার্কিং কার পরে আসে, প্রেপোজিশনের পরে, তাহলে তোমাকে মনে রাখতে হবে পিজি, জিতে হচ্ছে কি জেরান্ড, জেরান্ড কোথায়, এই যে দেখো সি নাম্বার, শেষ, মানে পানির মতো সহজ। ওকে, তারপরে আসো 5 নাম্বার, গিভিং ইজ বেটার দেন রিসিভিং, এই দেন কিন্তু একটা প্রেপোজিশন, দেন কি রে, প্রেপোজিশন। গিভিং দেওয়াটা বেটার দেন রিসিভিং, নেওয়ার থেকে দেওয়াটাই বেশি কি রে, বেটার মানে ভালো। অবশ্যই মানুষকে যখন কোনো কিছু দান করবা তখন এটা ভালো, দেওয়াটা ভালো। কি দেওয়া ভালো, দেখো কি দেওয়া ভালো, তুমি বুঝো কি দেওয়া ভালো। দেখো দেনের পরে প্রেপোজিশনের পরে পিজি জেরান্ড, তাহলে জেরান্ড কোথায় আছে, এই দেখো জেরান্ড সি নাম্বারে আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।
তারপরে আসো তোমরা 6 নাম্বার, রুল নাম্বার 6, রুল নাম্বার 6। ওকে, এখন ভাই এটা কেন উদাহরণ দিলেন না, মানে পার্টিসিপল এখান থেকে প্রশ্ন আসে নাই, শুধুমাত্র জেরান্ড থেকে আসে, তার জন্য দেই নাই ভাই। 6 নাম্বারে আসেন, 6 নাম্বারে, ঠিক আছে। এখন 6 নাম্বারে কি প্রশ্ন আসে? হ্যাঁ আসে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন আসে, তার জন্য আমরা 6 নাম্বারটা পড়বো, না হলে পড়তাম না। ওকে, 6 নাম্বারে আসো এখন, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। সো রুল নাম্বার 6, আমরা কিন্তু ধারণাগুলো ক্লিয়ার করতেছি, একটু বুঝবা। আমি টেকনিক এখনো বলি নাই তোমাদের, টেকনিক বলে দিব ভাই, সব আনসার করতে পারবা, টেকনিক বলে দিব। এই কে কোথা থেকে যুক্ত হইছো, ঘুম লাগছে কিনা একটু বলো, ঠিক আছে। কি কি তোমাদের যে ফ্রি ক্লাস দিচ্ছি বলেন, আমার জন্য কি ব্যবস্থা করছো? খাবার টাবারের চান্স টান্স হলে কি রে ট্রিট দিবা তো নাকি? তার আগে দেওয়ার দরকার নাই, চান্স হওয়ার পর একটু ফোন দিও যে ভাই আমার চান্স দিয়ে একটু জানালেই হবে, ঠিক আছে। আই উইল বি ভেরি হ্যাপি দেন। এটাই ঘটে যখন অনেক স্টুডেন্ট জানায় যে ভাই চান্স হয়েছে, দোয়া করিয়েন, খুব ভালো লাগে। এবং দিন শেষে স্টুডেন্টরা কিন্তু কখনো না কখনো যখন বেনিফিটেড হয় তারা কিন্তু বলে, এটাই প্রাপ্তি, এর বেশি কিচ্ছু নাই। এই যে কষ্ট করে ক্লাস করতেছি, কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো দেয়ার ইজ নো ক্রেডিট ইন টেকিং দিস কাইন্ড অফ ক্লাস। এখানে ক্লাস নিয়ে কোনো ক্রেডিট নেই, কিন্তু ক্রেডিটটা হচ্ছে কি তোমরা আমাকে চিনতেছে, এটাই আমার অর্জন। তোমরা আমার আর্নিং, বুঝছো, মানে স্টুডেন্টগুলো আমাকে চিনতেছে বা জানতেছে, তোমরা আমাকে কিছু না কিছু অন্তত দিন শেষে বলো দুই একটা কথা, এটাই আর্নিং, এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখেন, এই দেখেন কে ঘুমাচ্ছ কেন ভাই? সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ ফয়সাল, পরীক্ষা তো বুঝতে পারতেছি, কিন্তু বেশি বেশি পড়তে হবে, আর মোবাইল ফোনে একটু কম সময় দিতে হবে, কিন্তু পড়ালেখা করিও, ঠিক আছে। মোবাইল ফোন কিন্তু অনেক সময় কিল করে, যেটা আমরা বুঝি না। দেখো এখন রুল নাম্বার 6, কমপ্লিমেন্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি যদি কাজের নাম বোঝায়, তাহলে ওয়াকিং, ওয়েটিং, তারপর হচ্ছে কি রাইডিং, টিচিং, তারপর হচ্ছে কি গার্ডেনিং বোঝায়, তাহলে সেটা হচ্ছে জেরান্ড। আবার কমপ্লিমেন্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি যদি কোনো বস্তুকে মডিফাই করে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা কি বুঝাচ্ছি, দেখো বিষয়টা কি দেখেন, বুঝাচ্ছি আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি, এটা বুঝাচ্ছি। দেখো এইটাকে মনে রাখার জন্য, এই রুলসটাকে মনে রাখার জন্য কি করবে জানো? একটা টেকনিক ফলো করবা। টেকনিকটা কি দেখো, টেকনিকটা কি, ভেরি বসাবা, ভেরি, এখানে ভেরি বসাবা, তার পূর্বে ভেরি। যদি বলে এটা জেরান্ড না পার্টিসিপল, যদি ভার্ব প্লাস আইএনজির পূর্বে ভেরি বসে এবং ভেরি বসালে যদি মিনিংপূর্ণ মানে অর্থপূর্ণ হয়, যদি না হয়, যদি অর্থপূর্ণ না হয় সেটা জেরান্ড, আর যদি অর্থপূর্ণ হয় সেটা পার্টিসিপল। বুঝো, ভেরি যদি ভেরি বসানো যায় তাহলে জেরান্ড, সরি জেরান্ড না, আর যদি সরি একটু মনে রাখবা, জেরান্ডের পূর্বে ভেরি বসে, কার পূর্বে ভেরি বসে? জেরান্ডের পূর্বে। আর পার্টিসিপলের পূর্বে, সরি বিষয়টা একটু উলটপালট করে ফেলছি, বুঝলেন, জেরান্ডের পূর্বে ভেরি বসে না, জেরান্ড এর পূর্বে ভেরি বসে না, মুখস্থ করো, জেরান্ডের পূর্বে ভেরি বসে না, জেরান্ডের পূর্বে কে বসে না? ভেরি বসে না। আবার পার্টিসিপলের পূর্বে ভেরি বসে, কার পূর্বে? পার্টিসিপল, পার্টিসিপল এর পূর্বে, পার্টিসিপলের পূর্বে ভেরি ভেরি বসে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে মনে রাখবা, জেরান্ডের পূর্বে ভেরি বসে না, পার্টিসিপলের পূর্বে ভেরি বসে। এটা বোঝার জন্য আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেখে আগে, দেখো এগুলা পড়ার দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে একটু পড়ে নিই, দেখো রুল নাম্বার 6 কি বলছে। কমপ্লিমেন্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি যদি কাজের নাম বোঝায়, যেমন হচ্ছে ওয়াকিং মানে হাঁটা, ওয়েটিং মানে অপেক্ষা, রাইডিং মানে রাইড করা, টিচিং মানে পড়া, গার্ডেনিং মানে কি বাগান দেওয়া, তাহলে সেটা হচ্ছে জেরান্ড। আবার কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বস্তুকে মডিফাই করলে সেটি কি প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা দেখো তোমাদের আমি ক্লিয়ার করতেছি। এখন দেখেন কমপ্লিমেন্ট কি জানো? কমপ্লিমেন্ট কি বলো তো, কমপ্লিমেন্ট কি বলতে পারবা? অবশ্যই দিব স্যার। ওকে, পল্লব চন্দ্র সিংহা। ওকে দেখো, এই দেখো সিং ইজ বিলিভিং। ওকে, এই দেখো দেখাটাই কি বিশ্বাস করা। এই যে সাবজেক্ট সেই অবজেক্ট, এই যদি সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্ট অথবা সাবজেক্ট, এই সাবজেক্ট অথবা অবজেক্ট, অবজেক্ট অথবা সাবজেক্ট যদি একই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে, তাহলে অবজেক্টটির নাম কমপ্লিমেন্ট। অবজেক্টের নাম কি? কমপ্লিমেন্ট। তার মানে এটা কমপ্লিমেন্ট, যেটা দেখা সেটাই বিশ্বাস, যেটা বিশ্বাস সেটাই দেখা, অর্থাৎ যেটা দেখতেছো ওটাই বিশ্বাস করা, আর যেটা বিশ্বাস করতেছো ওটাই দেখা, দেখা ছাড়া তুমি বিশ্বাস করতেছো না। ওকে, এখন দেখো তো, সিং ইজ ভেরি বিলিভিং, দেখাটাই খুবই বিশ্বাস। এই কোনোদিন ভেরি বিলিভিং শুনছো? ভেরি বিলিভিং হয় কোনোদিন? কোনোদিনও হবে না, ভেরি বিলিভিং হবে না। তার মানে ভেরি বসানো যাচ্ছে না, যেহেতু ভেরি বসানো যাচ্ছে না তার মানে এটা জেরান্ড। আবার ওইখানে দেখো দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, মুভিটা ছিল খুবই আনন্দদায়ক। এখন দেখো তো দ্য মুভি
ওয়াজ মুভিটা ছিল ইন্টারেস্টিং, যেটা ইন্টারেস্টিং এটাই ছিল মুভি, যেটা ছিল মুভি সেটাই কি ইন্টারেস্টিং। এখন তুমি এর পূর্বে ভেরি বসাতো, দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, হবে কিনা দেখো, ভেরি বসানো যাচ্ছে, ইন্টারেস্টিং এর পূর্বে কি ভেরি বসানো যাচ্ছে, যে ভেরি বসানো যাচ্ছে তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। ওকে এখন দেখেন 2 নম্বরে আসো, গিভিং ইজ রিসিভিং, দেওয়াটাই হচ্ছে কি রে নেওয়া, দেওয়াটাই নেওয়া অথবা নেওয়াটাই কি দেওয়া, তাহলে গিভিং ইজ রিসিভিং। এখন বলো তো গিভিং ইজ ভেরি রিসিভিং হবে কিনা, হবে না, তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি কি রে জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড। পরবর্তীতে আসেন, দ্য সিনারি ওয়াজ ফ্রাইটেনিং, সিনারি মানে দৃশ্যটা ছিল কি রে কিনারি, সিনারি কিনারি সিনারি, তাই না, সিনারি সি সি। আচ্ছা দেখো সিনারি ওয়াজ ফ্রাইটেনিং, দৃশ্যটা ছিল ভীতিজনক, ফ্রাইটেনিং ভীতিকর, অর্থাৎ এখানে তুমি যদি বলো ভেরি ফ্রাইটেনিং খুবই ভয়ানক, খুবই ভয়ানক মিলবে কিন্তু, তাহলে ফ্রাইটেনিং এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসেন হিজ ওয়ার্ক, তার কাজটা কি রে পড়ালেখা করা। এখন বলো তো কাজটা কি পড়ালেখা করা, তাহলে হিজ ওয়ার্ক ইজ ভেরি রিডিং হবে না, ভেরি রিডিং কোনদিন হয় না, যে ভেরি বসতেছে না তার মানে এটা জেরান, এটা কি ভাইয়া জেরান। তারপর আসে মাই হবি ইজ গার্ডেনিং, আমার ইচ্ছা কি রে গার্ডেনিং অর্থাৎ বাগান লাগানো, তাহলে আমার ইচ্ছাটা কি গার্ডেনিং। আবার দেখো ভেরি গার্ডেনিং কোনদিন ভেরি হয় না, তার মানে এটা জেরান, এটা কি জেরান, ঠিক আছে। ওকে তারপরে আসো এখানে দ্য কোশ্চেন ওয়াজ কনফিউজিং, কোশ্চেনটা ছিল খুবই কনফিউজিং, যেমন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন প্রচুর কনফিউজিং থাকবে। এখন আমি যদি বলতাম দ্য কোশ্চেন ওয়াজ ভেরি কনফিউজিং, দেখো এটা কিন্তু পার্টিসিপল, কারণ ভেরি বসানো যাচ্ছে, খুবই দ্বিধান্বিত প্রশ্ন ছিল, খুবই দ্বিধান্বিত। তারপর দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং, গল্পটা ছিল থ্রিলিং অর্থাৎ রোমাঞ্চকর, গল্পটা ছিল ভেরি থ্রিলিং অর্থাৎ এখানে ভেরি বসানো যাচ্ছে, ওকে তাহলে থ্রিলিং, তাহলে এটা কি জেরান। দ্য সিচুয়েশন ওয়াজ এমব্রেসিং, অবস্থাটা কি ছিল লজ্জাজনক, তাহলে আমি যদি বলতাম ভেরি এমব্রেসিং, ভেরি এমব্রেসিং তাহলে খুবই লজ্জাজনক, তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, ভেরি বসানো যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে মনে রাখবা ভেরি বসানো না গেলে জেরান, আর ভেরি বসানো গেলে কি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভেরি বসিয়ে যদি অর্থপূর্ণ হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভেরি বসিয়ে যদি অর্থপূর্ণ না হয় সেটা কি জেরান, মনে রাখবা, মনে রাখবেন এটা। ওকে তারপরে আসেন হ্যাঁ সাবজেক্ট এবং অবজেক্ট নির্দেশ করাই হলো হচ্ছে কি কমপ্লিমেন্ট সাবজেক্টের অবজেক্ট, ওকে ঠিক আছে স্যার বুঝছি, থ্যাংক ইউ। ওকে তারপরে আসো, এই একটু বলবা বুঝতেছো কিনা ক্লাস, বলো একটু বুঝে বলেন বুঝতেছো কিনা একটু বলবা, ঠিক আছে। ওকে এখন দেখো, এখন আমরা একটু প্র্যাকটিস করব। দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, আমার প্রিয় কাজকর্ম হচ্ছে কি পড়ালেখা করা, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এখন বলেন তো ভাই রিডিং হচ্ছে একটা ভার্ব, ভেরি রিডিং কোনদিন হবে, খুবই পড়ালেখা করা, ভেরি রিডিং ভেরি খুব পড়া, মানে ভেরি রিডিং কোনদিন হয় না, তাহলে ভার্ব প্লাস আইএনজি এখানে আমার। আবার দেখো কি দিয়ে প্রশ্ন করো, আমার খুবই অ্যাক্টিভিটিজ, আমার প্রিয় অ্যাক্টিভিটি কি রে, কি রিডিং পড়া, কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যায়, আবার এর পূর্বে ভেরিও বসানো যায় না, তার মানে কি এটা জেরান, তাহলে এখানে কি দেখো জেরান, এখন জেরান আছে এই দেখো জেরান। এখন ভাই অনেক বইয়ে আবার কমপ্লিমেন্টও দিছে, এটা একটা কমপ্লিমেন্টও, কারণ আমার প্রিয় কাজকর্ম কি রে পড়ালেখা করা, যেটা আগে থাকবে এটাই দিয়ে দিও এখানে। তারপর 2 নাম্বার সিং ইজ বিলিভিং, দেখাটাই কি বিশ্বাস, দেখাটাই কি বিশ্বাস, ভেরি বিলিভিং হয় না, তার মানে ভেরি বসানো যাচ্ছে না, তার মানে জেরান। জেরান কিন্তু অপশন নেই, অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনাল অবজেক্ট, এখানে তো প্রেপোজিশনাল অবজেক্ট না, অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব না, হবে না, কমপ্লিমেন্ট অফ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট, কারণ দেখো যেটা বিশ্বাস সেটাই দেখা, যেটা দেখা সেটাই বিশ্বাস, তার মানে এটা কমপ্লিমেন্ট অফ ভার্ব, আনসার হবে সি নাম্বার, অবজেক্ট অফ সাবজেক্ট হবে না, এটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই যে দেখো আসে তোমাদের জব পরীক্ষা আসছে, ঠিক আছে। ওকে এখন দেখো 7 নাম্বার, রুল নাম্বার 4, ঠিক আছে। ওকে এখন দেখেন ভার্ব প্লাস আইএনজি নাউন কম্পাউন্ড নাউন গঠন করলে ভার্ব প্লাস আইএনজি জেরান্ডার কাজ করে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে কম্পাউন্ড নাউন গঠন করলে মান অন্তকর অর্থ প্রকাশ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে, বুঝো এখানে কিন্তু বুঝতে পারছো। ওকে থ্যাংক ইউ জামান ইসলাম, তারপর হচ্ছে জাফরিন জিনাত, এতক্ষণ পর কমেন্ট করলাম। ওকে তারপর হচ্ছে আরিফ ফয়সাল, তারপর হচ্ছে সিংহা পল্লব চন্দ্র সিংহা, ওকে থ্যাংক ইউ ভাইয়া। দেখো এখন 7 নাম্বার রুলস নাম্বার 7, একটু তোমরা এটা একটু বুঝবা, ঠিক আছে। এখান থেকে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আমি টেকনিক তোমাদের পড়াবো সামনে, কিন্তু এটা একটু দেখবা, ঠিক আছে। ওকে এখন দেখো এই টেকনিকটা 7 নাম্বার টেকনিকটা একটু দেখো, তোমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বেশিক্ষণ নাই, আমাদের একটু সময় দিবা তোমরা আমাকে, এবং একটু ক্লাসটি শেয়ার করবা, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবা। এখন দেখো 7 নাম্বার ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, যদি ভার্ব প্লাস আইএনজি এবং সাথে যদি নাউন থাকে এবং কম্পাউন্ড নাউন গঠন করে, সেখানে ভার্ব প্লাস আইএনজি সেখানে জেরান্ডের কাজ করে, কার কাজ করে জেরান্ডের।
আবার ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন কম্পাউন্ড নাউন গঠন করলে মান অন্ত কর অর্থ প্রকাশ করলে সেখানে ভার্ব প্লাস আইএনজি কি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। ঠিক আছে, যেমন দেখো বুঝো এখানে একটা টেকনিক আছে, এই রুলসটা পড়ার জন্য টেকনিক আছে, বুঝো। আমি যদি বলতাম দ্য স্লিপিং, আচ্ছা দ্য স্লিপিং, ধরো আমি এই কোশ্চেনটা দিলাম, দ্য স্লিপিং রুম, দ্য স্লিপিং রুম ইজ ভেরি কমফোর্টেবল, কমফোর্টেবল, আচ্ছা ধরো কমফোর্ট দিলাম, এফওআরটি কমফোর্ট, খুবই কি রে কমফোর্ট। ওকে, এখন দেখো দ্য স্লিপিং রুম, এখন তোমাদের যদি আমি এই জায়গাটাতে যদি আন্ডারলাইন করতাম, দ্য স্লিপিং রুম, এই জায়গাটাতে আন্ডারলাইন করতাম, দ্য স্লিপিং রুম মানে ঘুমানোর রুমটা। ঠিক আছে, ওকে। এখন দেখেন, দেখো ভার্ব প্লাস আইএনজি সাথে শেষে নাউন আছে, ভার্ব প্লাস আইএনজি সাথে নাউন আছে, এটা একটা কম্পাউন্ড নাউন গঠন করছে। স্লিপিং রুম মানে ঘুমানোর জায়গা, বুঝবা কিন্তু এটা 100% ইম্পর্টেন্ট, মানে 100% ইম্পর্টেন্ট তোমাদের, এটা একটু বুঝিও, বুঝো। এখন এইখানে আমি যদি আসি, আমি যদি বলতাম এখানে বুঝো, আমি যদি বলতাম যে ধরো আমি বলতেছি যে আই সো এ স্লিপিং, আই সো এ স্লিপিং, ওই রে আই সো এ স্লিপিং, আই সো এ স্লিপিং, কি হয়েছে দাঁড়াও তো একটু, কি হয়েছে আর কোজিং ওইখানে স্প্রিংটা, আচ্ছা দেখো এখন তো আমি যদি বলি দ্য স্লিপিং রুম ইজ ভেরি কমফর্ট, আই সো আ স্লিপিং বেবি। ওকে, আমি একটা ঘুমন্ত শিশুকে দেখেছিলাম, আর স্লিপিং রুমটা খুবই কমফর্ট একটা রুম। ঠিক আছে, ওকে। এখন দেখেন এইখানে যদি আমি আবার তোমাদের কি করি, ব্লক করি এই জায়গাটাতে, দেখো এই জায়গাটাতে এ স্লিপিং বেবি, দেখো এখানেও স্লিপিং আছে, এখানেও স্লিপিং আছে, পার্থক্য কি জানো? রুম ঘুমাতে পারে না, দেখবা রুম যখন ঘুমাবে এটা কিন্তু করতে পারবে না, এটা কি রে করতে পারবে না। অর্থাৎ নাউনটা যদি ভার্বের কাজ করতে না পারে তার মানে এটা কি রে জেরান, এটা কি ভাইয়া জেরান। এই রুম ঘুমায় ঘুমায় না। এখন দেখো তো বেবি, বেবি মানে কি রে শিশু না, শিশু ঘুমায় কিনা। নাউনটা যদি পূর্বের ভার্বের কাজটা করতে পারে, শিশু ঘুমায়, শিশু ঘুমায়, তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল। ঠিক আছে, নাউনটা যদি ভার্বের কাজ করতে পারে না পারে তাহলে জেরান, আর নাউনটা যদি ভার্বের কাজটা করতে পারে সেটা কি পার্টিসিপল, মানে ভার্ব প্লাস আইএনজি, এটা পার্টিসিপল। বেবি ঘুমায়, শিশু কি ঘুমায় না, আবার কি রুম কখনো ঘুমায় না, শেষ, আর কিছু চিন্তা করারই দরকার নাই। এখন কিছু প্র্যাকটিস তোমাদের আমি একটু দেখাই, দেখো এখানে, দেখো এখানে প্র্যাকটিস কিছু দেখাই, দেখা তো ভাইয়া। দেখো ধরো আমি যদি বলি দ্য স্লিপিং রুম ইজ ভেরি কমফোর্টেবল, এখানে স্লিপিং আছে না, রুম, রুম কি ঘুমায়, রুম ঘুমায় না, তার মানে স্লিপিং একটা কি মানে জেরান, যেহেতু ঘুমায় না এ কাজ করতে পারতেছে না, নাউনটা ঘুমানোর কাজ করে না, জেরান। রাইটিং টেবল, এই টেবল কি কখনো লিখে না, টেবল কোনোদিন লিখে না, টেবলে লিখা হয় কিন্তু টেবল লিখে না, তার মানে লিখার কাজটা টেবিল করতে পারে না, তার মানে এখানে এটা একটা জেরান, এটা একটা কি ভাইয়া জেরান। তারপরে আসো দিস ইজ এ রাইটিং রুম, দেখো তো রুম কি কখনো নিজেকে লিখে না, লিখে না, তার মানে এটা একটা কি জেরান, এটা একটা কি জেরান। মানে এই বিষয়গুলো একটু মনে রাখিও। ঠিক আছে, খুবই পিকিউলিয়ার জিনিস, কিন্তু যদি মনে রাখতে পারো খুবই সহজ একটা বিষয়। তারপরে আসো এখানে, আচ্ছা এখানে শেষের একটা প্রশ্ন আছে, আই বট আ ওয়াকিং স্টিক, এই লাঠি কি হাঁটতে পারে রে, না, খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা, লাঠি হাঁটতে পারে না, অর্থাৎ এই যে এটা ভার্ব প্লাস আইএনজির কাজ করতে পারে না, লাঠিটা কোনোদিন হাঁটতে পারে না, তার মানে এটা কি জেরান, এটা কি ভাইয়া জেরান। তারপরে আসো এখানে আই সো এ স্লিপিং বেবি, শিশু কিন্তু ঘুমায়, তার মানে স্লিপিং একটা কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো আই হেল্প এ ড্রাউনিং ম্যান, মানুষটা কিন্তু নিজেই ডুবে, নিজেই কিন্তু ডুবতে পারে। ঠিক আছে, আমি দেখেছিলাম একটা ডুবন্ত মানুষ, তার মানে মানুষ ভার্বের কাজ করতেছে, তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো আই নোটিস এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখিকে নোটিস করেছিলাম, এই পাখি কিন্তু উড়ে, তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপর হি গেভ মি এ টেলিং স্পিচ, সে আমাকে একটা, এখানে দেখো টেলিং স্পিচ, এটা ব্যতিক্রম ভাই, এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখিও, যদিও আসে নাই তারপর মনে রাখবা, সে আমাকে একটা কার্যকর, কার্যকর, এখানে টেলিং বলতে কি রে কার্যকর, কার্যকর, কার্যকর বাক্য সে আমাকে বলেছিল। এই কার্যকর কর অন্ত মান যদি বুঝায় সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, উপরে সংজ্ঞা আছে, এটা কার্যকর কর অর্থ যদি বুঝায় সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে কি বলছে, যদি ভার্ব প্লাস আইএনজি কম্পাউন্ড নাউন গঠন করলে এবং মান অন্ত কর অর্থ প্রকাশ করে সেখানে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। কার কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল। কিসের কি বলবে? মান অন্ত কর, তার মানে কার্যকর, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা রাখি বিষয়টা বুঝছো, এখন প্র্যাকটিস করে যাও। দেখো এখানে প্র্যাকটিসে যাও। দ্য ওল্ড ম্যান
দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, দেখো তার একটা হাঁটার লাঠি ছিল। দেখো তো বৃদ্ধ লোকটির কি ছিল? হাঁটার লাঠি। এই স্টিক কি নিজেকে হাঁটতে পারে রে? না, স্টিক হাঁটতে পারে না, তার মানে এটা জেরান। তারপর দিস ইজ এ ওয়াকিং স্টিক, এটা একটা হাঁটার রাস্তা। এই রাস্তা কি কখনো হাঁটতে পারে? রাস্তা কখনো হাঁটতে পারে না। রাস্তা যদি হাঁটতে পারে না তার মানে কি এটা জেরান। এই দেখো জেরান, শেষ। তারপরে আসো পরবর্তীতে 2 নাম্বার, এ সুইমিং স্নেক। আচ্ছা বলো তো সাপ কি সাঁতার কাটতে পারে না? অবশ্যই সাপ সাঁতার কাটতে পারে, কারণ সাপ পানিতে কিন্তু এই যে দেখো এইভাবে ঢেউ দিয়ে চলে যায়, তাই না? তার মানে এটা কি? এটা জেরান, সরি পার্টিসিপল। তাহলে এই যে দেখো পার্টিসিপল আছে, ঠিক আছে, পার্টিসিপল। তাহলে এখানে আনসার হবে পার্টিসিপল। দেখো পরবর্তীতে 8 নাম্বার রুলস। 8 নাম্বার রুলস আশা রাখি বুঝতে পারতেছো। বলো তো তোমরা বুঝতেছো কিনা? বলো তো গোল্ডেন স্কুল এন্ড কলেজ থেকে বললাম চন্দ্র, আমি বালিডাঙ্গি গোল্ডেন, ওকে থ্যাংক ইউ ভাইয়া, গোল্ডেন স্কুল এন্ড কলেজের থেকে তুমি, ওকে। মাসুদ রানা ছিল গোল্ডেন স্কুলের আমার স্টুডেন্ট, ঠিক আছে। কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিবর্তনের পথে পথে আমরা আইডিটার নামটা একটু চেঞ্জ করি ভাইয়া, কারণ ফেসবুক আইডি একটা আইডেন্টিটি, ঠিক আছে, এটা করা উচিত, ওকে। আচ্ছা এই বলো তো এটা বুঝছো কিনা? বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো, খুবই সহজ, বিষয়গুলো সহজ, বলো 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 ফয়সাল, ওকে ঠিক আছে, ঠিক আছে। কামরুজ্জামান ইসলাম, দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, বুঝছো কিনা? আচ্ছা দেখো তারপরে আসেন 8 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে। এখন দেখেন যদি ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে কাজ করে এবং এটি ভার্ব গ্রহণ করলে সেটি ভার্ব প্লাস আইএনজি নাম জেনে। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসছে তোমাদের, হয়তো আমি প্রশ্নটা নিছি কিনা জানি না, কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু মনে রাখিও, ভিভিআই, ওকে। দেখো এখন কি বিষয়টা কি, ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে এবং এটি যদি ভার্ব গ্রহণ না করে, ভার্ব গ্রহণ করলে ভার্ব প্লাস আইএনজির নাম জেরান। মানে যদি ভার্ব গ্রহণ করে অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে সেটা জেরান। কিন্তু দেখো ভার্ব প্লাস আইএনজি যদি ফ্রেজ হিসেবে কাজ করে এবং এটি যদি ভার্ব গ্রহণ না করে, সেখানে ভার্ব প্লাস আইএনজির নাম কি রে? প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা দেখো, ধরো আমি এখানে বলছি রিডিং বুক ইজ মাই প্যাশন, বই পড়া আমার একটি প্যাশন মানে পেশা, ওকে। এখন ইজ ভার্বের সাবজেক্ট কোনটা ভাইয়া? ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই দেখো, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি? রিডিং বুক, ওকে। ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? রিডিং বুক। ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? রিডিং বুক। দেখো তো, ওকে, একটু ওয়েট। আচ্ছা দেখা যায় না? দেখা তো যাওয়ার কথা। আচ্ছা দেখো এখন, আচ্ছা ধরো আমি যদি বলি যে, ধরো আমি তোমাকে বলতেছি এই দেখো ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কিন্তু বই না, বইটা আমার পেশন না, পড়াটা আমার পেশন। তাহলে রিডিং ভার্ব, এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি আবার কি গ্রহণ করছে? ভার্ব গ্রহণ করছে, তার মানে এটা কি? জেরান, মানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, জেরান, ওকে। তারপরে আসো এখানে রিডিং বুক, বই পড়ে, আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গেলাম, অর্থাৎ ওয়েন্ট ভার্বের সাবজেক্ট কোনটা? আই, কিন্তু রিডিং কোনো ভার্ব গ্রহণ করে নাই, এখানে আর কোনো ভার্ব নাই, তার মানে এটা এক্সট্রা ভার্ব, এটা একটা ফ্রেজ হিসেবে বসে। তাহলে রিডিং এখানে কি রে? রিডিং এখানে পার্টিসিপল, রিডিং এখানে কি? পার্টিসিপল, পার্টিসিপল, রিডিং এখানে কি? পার্টিসিপল, ঠিক আছে। এখানে আবার মিলাবা না যে বই নিজেকে পড়ে না, এটা হবে না, কারণ এটা এক্সট্রা সাবজেক্ট হিসেবে, এখানে এক্সট্রা একটা ফ্রেজ হিসেবে বসে। এখানে ওয়েন্ট টু স্লিপ, এর আগে কিন্তু এ আর্টিকেল কিছু নাই, যদি আর্টিকেল থাকতো তাহলে মিলাতাম যে এ রিডিং বুক, একটা পড়ার বই, সেই বিষয়টা আলাদা। কিন্তু এখানে ভাই রিডিং এর আগে কোনো কিছু নাই, কোনো কিছুই বসে নাই, অর্থাৎ এক্সট্রা ভার্ব হিসেবে বসে, আবার এর পরে কোনো ভার্ব গ্রহণ করে নাই, তাহলে রিডিং একটা পার্টিসিপল। আরো উদাহরণ দেখো, ক্লিয়ার হবে। দেখো আমি যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? ইন দ্য মর্নিং না, ওয়াকিংটা। তাহলে ভার্ব আছে এবং এর সাবজেক্ট আছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখো ভার্ব গ্রহণ করছে, ভার্ব প্লাস আইএনজি ভার্ব গ্রহণ করলে সেটা জেরান। আবার দেখো ওয়াকিং এ লং ডিস্টেন্স, দীর্ঘ পথ হেঁটে, দেখো ওয়াকিং এর পরে কোনো ভার্ব নাই, এই যে দেখো একটা ভার্ব আছে আই বিকেম, এই দেখো এই ভার্বের সাবজেক্ট আবার আছে কি? আই। তাহলে এই ভার্বের সাবজেক্ট আছে কিন্তু ওয়াকিং এর কোনো কি নাই? ভার্ব নাই, তার মানে ওয়াকিং ইজ এক্সট্রা ভার্ব, আর এক্সট্রা ভার্ব হিসেবে বসলে সেটা কি রে? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। তারপরে আসো 3 নাম্বারটা দেখেন তো ভাইয়া কি বলছে এখানে? রানিং ইজ টু মাচ টাফ, দৌড়া খুবই কঠিন। এই যে ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? রানিং, তাহলে ভার্বের সাবজেক্ট আছে, তার মানে রানিং কি রে? জেরান, এটা কি? জেরান, ওকে, এটা একটা জেরান। আচ্ছা তারপরে আসেন পরবর্তী, রানিং ইজ কম্পিটিশন, ইন এ কম্পিটিশন হি ওন এ প্রাইজ, মানে একটা কম্পিটিশনে হেঁটে সেটা কি করলো? সেটা পুরস্কার জিতলো। এই দেখো রানিং ইন কম্পিটিশন, এখানে কোনো ভার্ব নাই, কিন্তু এখানে ওন ভার্বের সাবজেক্ট হচ্ছে কি? হি, তাহলে এখানে এটা এক্সট্রা ভার্ব, তাহলে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো ভাইয়া? বলো তো ভাই কোচিং এ কি জেনারেল পার্টিসিপল পড়ে? হ্যাঁ জাফরিন জিনাত, অবশ্যই
সেন্ট ফিলিপস থেকে মহাদেব রয়, সেন্ট ফিলিপস থেকে থ্যাংক ইউ ফর জয়েনিং মি। ওকে, কোচিং অবশ্যই পড়াইছি, লজিক এগুলো সব পড়াইছি রে, এমন কোনো জিনিস বাদ নাই যে বাকি রাখি নাই, মানে পড়াই নাই, ঠিক আছে, সবই পড়াই দিছি। আই হ্যাভ ডান এভরিথিং, সবই পড়াইছি। ওকে, তোমাদের এটা আমাদের লাইভ ক্লাস ছিল, মানে ফ্রি ক্লাস ছিল, সরি আমাদের হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। এটা তোমাদের আজকে আমি উন্মুক্ত করে দিছি, ঠিক আছে। এখন দেখেন পরবর্তীতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। রাইডিং হর্স, এই দেখো রাইডিং হর্স, এ হর্স, হি ওয়েন্ট টু এ লং ডিস্টেন্স প্লেস। ওয়েন্ট টু ভার্বের সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে রাইডিং হর্স, এখানে রাইডিং যে এক্সট্রা ভার্ব হিসেবে বসলে কি পার্টিসিপল, এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল শেষ। ওপেনিং দ্য ফাইল, ফাইলটা ওপেন করে দ্য ডিটেকটিভ টুক আউট আ নিউজ পেপার কাটিং। ডিটেকটিভ বলতে হচ্ছে কি যে গুপ্তচর, সে কি করলো, টুক আউট মানে বের করলো, এই নিউজ পেপার কাটিং মানে নিউজ খবরের একটা কাটিং বের করলো, তার মানে দ্য ডিটেকটিভ টুক আউট, ওকে, টেক আউট না টুক আউট, তার মানে দেখো তো এখানে টুক আউট কথাটি আছে, টুক আউট, ওকে। এতে সাবজেক্ট কোনটা, ডিটেকটিভ। তাহলে দেখো তো এখানে ওপেনিং এটা এক্সট্রা ভার্ব হিসেবে আছে, এক্সট্রা ভার্ব হিসেবে তাহলে কি জেরার না প্রেজেন্ট পার্টিসিপল, এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল, জেরার না প্রেজেন্ট পার্টিসিপল, এক্সট্রা ভার্ব হিসেবে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ওপেনিং দ্য ফাইল ইজ ডিফিকাল্ট এইভাবে যদি থাকতো, ইজ ডিফিকাল্ট, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কি হইতো, ওপেনিং দ্য ফাইল খোলা খুবই কঠিন, তার মানে এটা তখন এটা জেরান হইতো, কি হইতো, জেরান, ঠিক আছে। এভাবে আনসার করতে হবে, আশা করি বুঝতে পারছো। তারপর রুল নাম্বার 9, এটা টেকনিক। এখন দেখেন এই যে দেখো গুরুত্বপূর্ণ রুলসে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি টেকনিক দিয়ে কিভাবে জেরান পার্টিসিপল খুঁজে বের করবা, খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, ঠিক আছে। দেখো আচ্ছা বলো তো জেরান পার্টিসিপল কি খুব কঠিন লাগছে তোমাদের? প্রথম থেকে যদি পড়ে একটু নোট করো, আমি মনে করি ইনশাআল্লাহ তোমাদের খুবই সহজ মনে হবে। বলো তো 2 নাম্বারটা আরেকবার। আচ্ছা দেখো 2 নাম্বারটা কি বলছে এখানে, 2 নাম্বারটা কি বলছে দেখো, 2 নাম্বারটা কি বলছে দেখো, ওপেনিং দ্য ফাইল দ্য ডিটেকটিভ টুক আউট আ নিউজ পেপার কাটিং। এই যে ডিটেকটিভ কি রে, গুপ্তচর যে সে কি করলো, এই দা ডিটেকটিভ হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব কি রে, টুক আউট, তাহলে টুক আউট ভার্বের সাবজেক্ট কোনটা ভাইয়া, ডিটেকটিভ। এখন দেখো তো এখানে ওপেনিং এটা একটা ভার্ব প্লাস আইএনজি, এর কোনো আর দা ফাইল তো ফাইলই, এটা তো নাউন, এর কোনো আর এক্সট্রা ভার্ব নাই, এই বাক্যটার মধ্যে এক্সট্রা ভার্ব নাই। তুমি যদি বলো কাটিং, না কাটিং ভার্ব না, ওটা নিউজ পেপার কাটিং, ওটা নাউন, ঠিক আছে, ওটা জেরান্ডের কাজ করছে, তার মানে ওপেনিং এক্সট্রা ভার্ব নাই। আর যদি এক্সট্রা ভার্ব না, এ যদি কোনো ভার্ব গ্রহণ না করে তাহলে সেটার নাম কি রে, সেটা যদি এক্সট্রা ভার্ব হিসেবে থাকে সেটার নাম হচ্ছে পার্টিসিপল। তাহলে দেখো তো এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, সি নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। তারপরে আসো টেকনিকগুলো জানো, যদি জানো তাহলে তুমি আর জেরান্ড পার্টিসিপল নিয়ে কনফিউশনে পড়বা না, ইনশাআল্লাহ সবই পারবা, সবই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না, সমস্যা থাকবে না, ওকে। এখন দেখেন তো আমরা দেখো তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি টেকনিক, তারপরে দেখতে পাচ্ছি টেকনিক। প্রথম নাম্বারটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যায়, হাউ দিয়ে কিভাবে অথবা কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা জেরান পাবো, আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা পার্টিসিপল পাবো, কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাবো, কিভাবে দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাবো, শেষ। অনেক কিছু বের করতে পারবো এখানে। দেখো জেরান পার্টিসিপল পানির মতো তোমাদের মনে হবে, কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাবো আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাবো, কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাবো, কিভাবে দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল পাবো। দেখো আই লাইক ড্রাইভিং, আমি কি পছন্দ করি, কি ড্রাইভিং, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে আমি পাইছি, গাড়ি চালানো পছন্দ করি, ড্রাইভ করা পছন্দ করি, অর্থাৎ এটা একটা জেরান, এটা কি ভাইয়া, জেরান। তারপরে আসো হিজ প্রফেশন ইজ টিচিং, তার প্রফেশন তার পেশা কি, শিক্ষা দেওয়া। এই দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাইলাম টিচিং, তার মানে এটা কি রে, জেরান, এটা কি ভাইয়া, জেরান। তারপর শি অ্যাভয়েডেড স্মোকিং, সে অ্যাভয়েড করে, কি অ্যাভয়েড করে, স্মোকিং, অর্থাৎ ধূমপান অ্যাভয়েড করে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাইছি, জেরান, উত্তর পাইছি জেরান। তারপর আসেন হিজ ফেভারিট অ্যাক্টিভিটিস ইজ, তার জনপ্রিয় অ্যাক্টিভিটি কাজকর্মগুলো হচ্ছে কি রে, স্লিপিং মানে ঘুমানো। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, জেরান, কি উত্তর পাচ্ছি, তার মানে এটা জেরান। শি লাইকস ড্যান্সিং, সে পছন্দ করে, কি পছন্দ করে, নাচা পছন্দ করে, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা জেরান। আশা রাখি বুঝতে পারছো। তারপরে আসেন দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, মুভিটা খুবই আনন্দদায়ক, ইন্টারেস্টিং, কেমন, ইন্টারেস্টিং, আনন্দদায়ক। মুভিটা কিও হয় ভাই, মুভিটা কি দিয়েও প্রশ্ন করা যায়, তাহলে ভাই কিভাবে বুঝবো এখানে যেখানে কি হবে বা কেমন হবে, তাই না? টেকনিক বলে দিচ্ছি, বুঝো। যদি তুমি মিলাতে না পারো যে এটা জেরান না পার্টিসিপল, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে, তখন একটা টেকনিক ফলো করবা, সেটা হচ্ছে ভেরি বসাবা।
দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। ভেরি, দেখো মিলতেছে না, যদি ভেরি বসানো যায় সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ভেরি বসানো না যায় সেটা জেরান্ড। বসাও আই লাইক ভেরি ড্রাইভিং, কোনোদিন ভেরি ড্রাইভিং হয় রে না, ভেরি ড্রাইভিং আজই মনে হবে না, অর্থাৎ এটা হবে না। তারপর আসে 2 নাম্বার, দ্য স্টোরি ইজ ভেরি থ্রিলিং। ওকে, এই দেখো ভেরি আছে, অলরেডি ভেরি আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, শেষ প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা কেমন, শিক্ষা জ্ঞান গর্ভময়। কিন্তু ভাই এটা দিয়ে বুঝবা না, শিক্ষা কেমন, শিক্ষা হচ্ছে জ্ঞান গর্ভময়, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, শিক্ষা কি জ্ঞান গর্ভময়, তখন তুমি কি করবা, এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং, খুবই জ্ঞান গর্ভময়। ঠিক আছে, তারপর আসো এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, পরীক্ষাগুলো গিরে খুবই ভয়ানক, পরীক্ষা সবাই ভয় করে, তাহলে পরীক্ষা কেমন, ভয়ানক, পরীক্ষা কি ভয়ানক, তাহলে কি বলবা, এডুকেশনস আর ভেরি ফ্রাইটেনিং, ভেরি বসানো যাচ্ছে, তার মানে এটা কি ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো দ্য ফিল্ম ওয়াজ এন্টারটেইনিং, ফিল্মটা কেমন ছিল, মুভিটা কেমন ছিল, এন্টারটেইনিং মানে অর্থাৎ আনন্দদায়ক, অর্থাৎ তুমি যদি এখানে বলো ভেরি এন্টারটেইনিং বসানো যাবে, অর্থাৎ এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে তোমাদের টেকনিক। তো তারপরে আসো হিজ প্রফেশন ইজ সিঙ্গিং, তার পেশা কি রে, গান করা, ভেরি সিঙ্গিং কোনদিন, ও শিট কোথায় চলে গেলাম, একটু দাঁড়াও, এই যে এখানে ছিলাম আমরা, আমরা চলে আসি প্রায় শেষের দিকে, চলে আসি, সমস্যা নেই, কান্নাকাটি করিও না বাচ্চা কাচ্চারা, ক্লাস করে ঘুমাতে যাবা, জেরান্ড পার্টিসিপল আজকে শেষ, প্র্যাকটিস করবা যে কোনো বই থেকে ইজিলি। তবে আমি যেগুলো বললাম এগুলো মুখস্থ রেখে একটু প্র্যাকটিস করতে যাইতে হবে, নাহলে তুমি আনসার করতে পারবা না, বলে লাভ নাই, এগুলো আননেসেসারি হয়ে যাবে। ঠিক আছে, সো যদি তুমি পড়ালেখা করে প্র্যাকটিস করতে যাও তাহলে হবে। ঠিক আছে, শুধুমাত্র একজন শেয়ার করছো, ঠিক আছে, সেটা তার নাম কি, জাপেল হোসেন, জাপেল, থ্যাঙ্কস আ লট। তোমরা শেয়ার করো না, অথচ ক্লাস দেখো, দুঃখজনক, খুবই দামি, হতাশ, খুবই হতাশ, তোমাদের নিয়ে আর পারলাম না। ঠিক আছে ভাই, একটু শেয়ার করিয়েন, এতটুকুই তো নাকি, শেয়ারই তো যাচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, শেয়ারই তো যাচ্ছি, এতটুকুই তো, বেশি তো কিছু চাইনি, আই নিড নট মোর থিংস, শেয়ারই যাচ্ছি একটা। ঠিক আছে, আচ্ছা দেখো, দেখো এখন কি বলছে, দেখো জেরান্ডের পূর্বে ভেরি বসে না, আচ্ছা তার পেশা কি রে, তার পেশা হচ্ছে গান গাওয়া, ভেরি সিঙ্গিং হয় না, ভেরি বসে না, তার মানে জেরান্ড। দ্য মুভি ওয়াজ ভেরি বোরিং, ভেরি বসানো যায়, ভেরি বোরিং, তার মানে কি পার্টিসিপল। তারপরে আসো জেরান্ডের পূর্বে ভেরি বসে না, পার্টিসিপলের পূর্বে ভেরি বসে, এটা আগেও পড়ালাম, আগেও পড়াইছি, তারপরও বলতেছি, আই লাইক ড্রাইভিং, আই লাইক ভেরি ড্রাইভিং হয় না, তাহলে জেরান্ড। ওকে, হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা কি শিক্ষা দেওয়া, ভেরি টিচিং হয় না, তার মানে এটা জেরান্ড। শি অ্যাভয়েডস স্মোকিং, সে কি অ্যাভয়েড করে রে, ধূমপান অ্যাভয়েড করে, তার মানে এটা জেরান্ড। তারপর আসো ভেরি স্মোকিং হয় না, হিজ ফেভারিট অ্যাক্টিভিটিস ইজ, তার প্রিয় ক্রিয়াকর্ম কি রে, স্লিপিং, ভেরি স্লিপিং হয় না, তাহলে এখানে হবে স্লিপিং, মিলবেই না, মানে ভেরি স্লিপিং অকওয়ার্ড মনে হবে। শি লাইকস ড্যান্সিং, শি লাইকস ভেরি ড্যান্সিং হবে না, তাহলে এটা জেরান্ড। হিজ প্রফেশন ইজ সিঙ্গিং, তার পেশা কি গান করা, জেরান্ড। তারপরে আসো দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং হয়, ভেরি থ্রিলিং দেওয়াই আছে, ভেরি এন্টারটেনিং খুবই আনন্দদায়ক, পার্টিসিপল। এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, কেমন, ভেরি ফ্রাইটেনিং, পার্টিসিপল। দ্য ফিল্ম ওয়াজ এন্টারটেনিং, কেমন, ভেরি এন্টারটেনিং। আচ্ছা দ্য মুভি ওয়াজ বোরিং, কেমন, ভেরি বোরিং, মানে ভেরি বসানো যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, ওকে। তারপরে আসো শেষে 4 নাম্বার টেকনিক। 4 নাম্বার টেকনিক কি বলছে, কোন ফ্রেজে জেরান্ড, বুঝো, কোন ফ্রেজে মানে কোন ফ্রেজে ব্যবহৃত জেরান্ড কে মিনিংফুল কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করা যায় না, কোন ফ্রেজে প্রেজেন্ট পার্টিসিপল কে মিনিংফুল কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যায়। এটা টেকনিক আমি আগেই বলে দিছি, দেখবা তোমরা যদি এইভাবে দেখো, যদি এটা খুবই সহজ এবং এটা খুবই এফেক্টিভ, এটা পড়তে হবে, এটা আসে তোমাদের। যদি দেখো যে জেরান্ড পার্টিসিপল আইডেন্টিফাই করার জন্য যে এইভাবে প্রথমে ডিটারমিনার আছে এবং পরে ভার্ব প্লাস আইএনজি আছে, আবার পরে নাউন আছে, এইভাবে যদি কম্পাউন্ড অবস্থা থাকে, দেখো এই দেখো প্রথমে ডিটারমিনার মানে এ আছে, স্লিপিং আছে, তারপর হচ্ছে পরে নাউন আছে, এইভাবে যদি থাকে তাহলে তুমি একটা টেকনিক ফলো করবা, সেটা হচ্ছে কি নাউনটা ভার্বের কাজ করতে পারতেছে কিনা। রুম স্লিপিং, রুম ঘুমায়, রুম কি ঘুমায় রে, না, যদি কাজ না করতে পারে তার মানে এটা জেরান্ড, এই রুমটা কি জেরান্ড। ওকে, তারপরে আসো আই সো এ স্লিপিং বেবি, আমি একটা ঘুমন্ত শিশুকে দেখেছিলাম, এখন বলো তো শিশু কি ঘুমাতে পারে কিনা,
বেবি স্লিপিং, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, শেষ। তারপরে আসো, এ রাইটিং টেবল ইজ নেসেসারি ফর মি, একটা লেখার টেবিল আমার জন্য প্রয়োজনীয়। টেবলকে কি করা যায়, রাইটিং, টেবল নিজেই লিখে রে না, টেবিল নিজেকে লিখে না, তার মানে নাউনটা ভার্বের কাজ করতে পারতেছে না, তার মানে এটা জেরান। তারপরে আসো, আই হেল্প এ ড্রাউনিং ম্যান, মানুষ কিন্তু নিজেই ডুবে, তার মানে ডুবে যাচ্ছে মানুষটা নিজেই, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো, দিস ইজ আ রাইটিং রুম, আচ্ছা রুম কি নিজেকে লিখে না, রুম নিজেকে লিখে না, তার মানে এটা হচ্ছে কি, জেরান। তারপরে আসো, আই নোটিস এ ফ্লাইং বার্ড, পাখি নিজেই উড়ায়, তার মানে এটা কি, জেরান না পার্টিসিপল, পার্টিসিপল, কারণ পাখি নিজেই উড়ায়। নাউনটা কাজ করতে পারলে, কাজ না করতে পারলে জেরান, কাজ করতে পারলে কি, পার্টিসিপল, শেষ। তারপরে আসো, আই বট এ ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক নিজেই হাঁটতে পারে না, তার মানে এটা হচ্ছে জেরান। রানিং ট্রেন, ট্রেন কিন্তু কি করতে পারে, দৌড়াতে পারে, ট্রেন আসে যায়, ট্রেনটা অনেকেই মনে করে যে পারে না, না ট্রেন যায়, আমরা বলি না স্টেশনে, ট্রেনটা স্টেশন ছেড়ে দিল, ট্রেনটা স্টেশনে আসলো, ট্রেন যাচ্ছে ঝিক ঝিক ঝিক, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, আসে না, এই কবিতা পড়ছি না, ট্রেন নিজেই চলতেছে, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখবো, আমাদের প্রায় সব শেষ, জেরান পার্টিসিপলের যা পার্থক্য ছিল বলে দিছি। আই কি বলছে, আই জয়েন এ রাইডিং স্কুল, স্কুল কিন্তু নিজেকে রাইড করে না, ওকে, তাহলে এটা কি, এটা জেরান, স্কুলে পড়ে রাইড করা হয়, তাহলে এটা হচ্ছে কি, জেরান। এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং, ভেরি বসানো যায়, এনলাইটেনিং, আর যদি মনে না থাকে তাহলে মুখস্থ রাখবা, এখানে এনলাইটেনিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কোথায়, এই দেখো পার্টিসিপল, তার মানে এখানে আনসার হবে বি নাম্বার, পার্টিসিপল। তারপর আসে, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান হ্যাজ, বৃদ্ধ লোকটির আছে কি আছে, এ ওয়াকিং স্টিক, লাঠি হাঁটে না, লাঠি হাঁটে না, তার মানে এটা কি, জেরান, ওকে, লাঠি হাঁটবে না। জেরান এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য, এটা তোমাদের সাধারণত ভার্সিটিতে আসবে না, ঠিক আছে, জব পরীক্ষায় আসবে, সো এটা দরকারও নেই। আশা রাখি বুঝতে পারছো। জেরান এবং পার্টিসিপলের যত প্র্যাকটিস ছিল সবগুলোই আমি কমপ্লিট করে দিছি। যারা আমার পেইড বেঁচে আছো, তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পড়া পেয়ে যাবা। আর যারা এইচএসসি আছো, তোমাদের যদি কোনো ছোট ভাই থাকে বলবা যে আমি একটা কোর্স লঞ্চ করতেছি এই মাসেই, ওকে, তোমরা যদি চাও বিকেলে অথবা দুপুরে তোমরা পড়তে পারবা প্রাইভেট ব্যাচে, ঠিক আছে, ইংরেজি তোমরা পড়তে পারবা, ঠিক আছে, যে কোনো বিষয় তোমাদের আমি A to Z কমপ্লিট করে দিব। তোমরা একটু আমার কোর্সে এনরোল করতে পারো, তাদেরকে জানাতে পারো যারা পরিচিত আছে, যদি রেজাল্ট খারাপ হয় তাও এনরোল করতে পারে আমার কোর্সে, ঠিক আছে। সো সেটা মূলত দ্রুত তোমরা নক করবা আমার নাম্বারে, তাহলে তোমরা সবকিছু ডিটেলসে পেয়ে যাবা। ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। জেরান পার্টিসিপল সব শেষ, সব পড়াই দিচ্ছি।